লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু মোহাম্মদ তাহলে জিকির শিখেন। তরবে না মন ফিরবে নে, তরবে না মন ফিরবে নে। আল্লাহ পীর চরণ আমল ধন গো মুর্শিদ চরণ আমল ধন গো সাকিয়াত কুরআনে। তরবে না মন ফিরবে নে, তরবে না মন ফিরবে নে। আল্লাহ হেলাই দিন কাটাইলে, হেলাই দিন কাটাইলে, পীরত কাছে নাহি গেলে। দরসে তোর কানা মালে, দরসে তোর কানা মালে, ভয় করিস না মারানে। তরবে না মন ফিরবে নে। আল্লাহ পীরের চরণ আমল ধন গো মুর্শিদ চরণ আমল ধন গো সাকিয়াত কুরআনে। তরবে না মন ফিরবে নে। আল্লাহ মোহাম্মদ রে যে দৈরাছে পীরের চরণ ধন্য তাহার হইল জীবন। যে দৈরাছে পীরের চরণ ধন্য তাহার হইল জীবন। পীর চরণ মই জাগলে, পীর চরণ মই জাগলে, ভয় থাকে না মারানে। তরবে না মন ফিরবে নে। আল্লাহ তরবে না মন ফিরবে নে, তরবে না মন ফিরবে নে। আল্লাহ পীরের চরণ আমল ধন গো মুর্শিদ চরণ আমল ধন গো সাকিয়াত কুরআনে। তরবে না মন ফিরবে নে। আল্লাহ মাশাআল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم
كنتم تحبون الله فاتبعني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن النبي صلى الله عليه وسلم قال: إني تركت فيكم كتاب الله إني تركت فيكم أمرين كتاب الله وسنتي ما إن تمسكتم بهما لن تضلوا أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত কমলানগর সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিক রাসূল জনাব মোহাম্মদ ইদ্রিস আলী মেম্বার সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্বাস উদ্দিন আহমদ সাহেব, সভারত্ন আপনাদের অত্র ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান সাহেব আশিক রাসূল জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সোহাগ সাহেব, প্রধান মেহমান সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আফন মিয়া সাহেব, বিশেষ অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই যুব সমাজের জন্য যাদের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার, আপনাদের ঐতিহ্যবাহী চৌমোহনী কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব হযরতুল্লাহ মাওলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেব জিদা মুজিদা, বিশেষ অতিথি হযরত মাওলানা কারি ফখরুল ইসলাম সাহেব সহ উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন এই আমাদের সাথে অনেক মানুষ দেখে চুরির জন্য একদল রেডি হইতেছে, আরেকদল ডাকাতির জন্য রেডি হইতেছে, আরেকদল সিনেমা নিয়ে ভয় করে ঘুরে দিচ্ছে, আরেকদল হয়তো গাঁজা নিয়ে টানবার ফত কইতে বাড়ি হইতেছে, আরেকদল মদ খাওয়ান যাবো কই আড্ডাখানার দিকে দৌড়িতেছে। কথা ঠিক না? নানানজন নানার দিকে দৌড়তেছে। আর আমাদেরকে আল্লাহ তাআলা ঘাট ধরে এমন একটা জায়গায় আনছেন যেখানে একটা গুনাহগার মানুষ বসার পরে আর গুনাহ নিয়ে বাড়িতে যায় না। গোসলের পরে যেমন সাবান দিয়ে ধুয়ে মুছলে মানুষের গায়ে কোনো ময়লা থাকে না, একটা মানুষ যখন মাহফিলে আসে এবং দুনিয়ার সব ধারণা ধ্যান ছেড়ে দেয়, একদম মাটিতে বসে পড়ে যে আল্লাহ আমি তো অপরাধী, ঠিক না বেঠিক? মাটিতে কারা বসে? কথা বলে না, কারা বসে? এই আপনাদের বসার দ্বারাই কিন্তু ক্ষমা পাওয়ার একটু বড় ব্যবস্থা হয়ে গেছে। যখন বান্দা মাটিতে বসে আল্লাহকে ডাকে, মসজিদে কি চৌকি আছে? শীতের দিন চৌকি আছে? আমাদের দেশে এমন কোনো ঘর আছে যেখানে খাট নাই, পালং নাই? কথা বলে চৌকি নাই, এরকম ঘর আছে আমাদের? কিন্তু কোন মসজিদে খাট পালন আছে না? এগুলো জানেন? যত বড় বড় লোকই হও আর বড় বাদশাহী হও, মাটিতে ডাউন, সে ডাউন, একদম ডাউন হয়ে যেতে হবে। কোথায়? মাটিতে, নো চেয়ার। কারণ এই চেয়ার গুলোর ভিতরে কিছু কথা আছে। এই যে চেয়ার, এটার মধ্যে একটা আমি আছে, তো এইখানে আমি সামি নাই। এটাই হচ্ছে কালেমার বাস্তব রূপ হচ্ছে আপনাদের মধ্যে। আর যখন কেউ কালেমার বাস্তব রূপ নিয়ে আল্লাহর দরবারে যায়, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেয়, ঠিকঠাক তাকে আল্লাহর ওলি বানিয়ে দেয়। আর ওলি হওয়ার জন্য আপনারা যেভাবে বলছেন ওটা শর্ত, এটা ছেড়ে দিতে হবে আমাকে। আল্লাহকে পাওয়ার জন্য এটা আমার জন্য প্রতিবন্ধকতা। কারণ আল্লাহ তাআলার নবী কি এনেছেন আমাদের জন্য? ইসলাম। কি এনেছেন? ইসলামের মূল ভিত্তি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? প্রথমে কি? আরো জোরে। এই কলেমা মানে কি? কালেমা শব্দের তুলে শব্দ, কালেমার বাংলা অর্থ কি? শব্দ। তো শব্দ তো দুনিয়ায় হবে, এটা কি আসলে শব্দ না কিছু? ধরুন কালেমা মানে শব্দটা পড়লাম না,
আমরা এটা পড়লাম না, আমরা নামাজ পড়ি, হবে? তো কালেমা মানে কি? ঈমান। প্রথমে আমাদেরকে কি আনতে হবে? আরো জোরে বলেন, কি আনতে হবে? কারণ এটা কালিমাতুত তাইয়্যিবা, এটা কালিমাতুত তাইয়্যিবা, এটা পবিত্র কালাম, পবিত্র শব্দ, পবিত্র বাক্য। এই পবিত্র বাক্যটার জন্য বলা হয় একটা মানুষ যতক্ষণ পর্যন্ত এই কালেমার স্বীকৃতি না দেবে তিনি নামাজ পড়তে পারেন না। কথা ঠিক না? তিনি মুসলমান দাবি করতে পারেন না, তিনি রোজার মাসে রোজা রাখতে পারেন না, এই অধিকার তার নাই। এখন একজন হিন্দু মানুষ যদি নামাজ পড়ে দেবে, আল্লাহ কি বলেছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা না পড়ে, তারা কি? যারা শিরক করে তারা কি? তোমরা মসজিদের ধারে কাছেও যাবে না, মসজিদের ধারে কাছেও যাবে না। তো আমাদের ঈমান কি? প্রথমে কি পড়েন তো? ঈমানের কালেমা কি? ঈমানে ঢুকতে গেলে প্রথম কালেমা কি? পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? এবার এটার অর্থ বুঝুন বাবা। কালেমার প্রথম শব্দ হলো, প্রথম অক্ষর হলো লা। কথা কন, প্রথমে কি মানে? নাই, নাই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। ইলাহা কোন প্রভু, কোন আমিত্বের দাবিদার না ছিল ফিরাউন, না ছিল হামান, সাদ্দাদ, কারুন, না ছিল আর কোন জালিম। আমার আল্লাহ বলেন ইলাহ হবে একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কোন মাবুদ নাই, আমি বলার মতো ক্ষমতার কারণ নাই। কথা কথা আছে। আনা আনা শব্দ হইলে আমি, আমি শব্দটা খুব করা। চেয়ারম্যান সাহেবের ভিতরে একটা আমি আছে, এই চেয়ারম্যানের একটা আমি, এই জন্য তাই নাম না কয়ে কই চেয়ারম্যান সাহেব। আমার ভিতরে একটা আনা আছে, নাম পীর সাহেব। তাইনের ভিতরে একটা আনা আছে, মেম্বার সাহেব। ওই হুজুরের ভিতরে একটা আনা আছে, ইমাম সাহেব। কথা কয় না? এই জন্য আনাওয়ালারা চেয়ার ছাড়া বইতো না, বইলেও আপনারা মানতেন না। আর আপনার হইলেন ফানা, মানে নাই কিছুই। আমরা আল্লাহ তোমার দরবারে আসছি, নাই কিছুই। আর আল্লাহ যে নাই হয় আমি তার কাছে হয়ে যাই, যার নাই আমি তার হইয়া যাই। এই জন্য বরফির সাহেবের দরবারে একজন বড় আলেম, বড় শেখ, তার নাম হলো শেখ মোহাম্মদ। কি নাম? শেখ মোহাম্মদ জায়গুল হুজুর। পীরগিরিও করি, অনেক নিয়াজত করলাম, মজা তো জফাই না, আল্লাহর সম্বন্ধ হইতেছে। কোথায় গেলে পাওয়া যায়, কি করলে পাইতে পারি? পাক বললেন কালেমাটা পড়ো। কি পড়ো? আগে ইমানদারও না, সুবহানাল্লাহ। হয়তো হুজুর আপনি আমার মুরিদ করেন, কয় মুরিদ করলে প্রথম শব্দটা আগে অর্জন করতে হবে লা। আপনি লা পর্যন্ত আটকে দিন, আমার এই লা সাধন করে আমার কাছে বাকি যাই, বাকিটা আমি দিব তোমার। সুবহানাল্লাহ। তুমি তো মস্ত বড় মুহাদ্দিস, মস্ত বড় শেখ, শেখ মানে বড় আলেম, লক্ষ লক্ষ জনতার মুরব্বী, তুমি মস্ত বড় মুনাজির আছে, তোমার ভিতর অনেক কিছু আছে বাবা। তুমি মুনাজির সাহেব, তুমি ওয়াজির সাহেব, তুমি পীর সাহেব, তুমি আলিম সাহেব। বাবা রে, আনার অভাব নাই তোমার ভিতরে, যেই জন্য তুমি সারা জীবন কানাই থাকবা। এই কানার থেকে যদি তুমি মাবুদ পাইতে চাও, লার জমিনে ডুব দাও, লার সাগরে ডুব দিয়ে দেখো আমার মাবুদ পাওয়া যায়। এই জন্য শেখ বানু শাহ আল্লাহ আল্লাহ কত বড় ওলি, মূর্খ মানুষ ছিলেন। সৈয়দ ফিরান শাহ কাসেমি রাহমাতুল্লাহ তাওয়াজ্জুতে লোকটা কই গিয়ে পড়ছে, জালালউদ্দিন রুমির কথা সে নকল করে, একদম মূর্খ মানুষ ছিল। মিরান শাহ হুজুরের সহবতে আজকে সে কি বলেন? বানু বলে কপাট খোলে দেখো সখীগণ, হায় গো দেখো সখীগণ, লামাকামে গেলে পাবে, লামাকামে গেলে পাবে বন্ধুর দর্শন। তোরা আয় গো সখীগণ, তোরা আয় গো সখীগণ, বিনা মূল্যে খরিদ করো পঞ্চরসের ধন। তোরা আয় গো সখীগণ,
বানু বলেন সখীরে আয় 5 ওয়াক্ত নামাজ মাগনা, পয়সা লাগে? 5 ওয়াক্ত নামাজ পড়ো, লাল মাকামে নিজেকে নিয়ে যাও। ওই লাল মাকামে যখন যাবে তোমার পরম বন্ধু রব্বুল আলামিনের দেখা পেয়ে যাবে। আমরার মধ্যে লা আছে, আমি খাই, আমি খাওয়াই, আমি দেখি, আমি করি, সেই করি, সব খালি আমি। পোলাই কয় আব্বা আমি করছি, বাপে কয় আমি করছি, লেগেছে। বাপের প্রতি দূরত্ব। খালি যদি আমি কয়, কথা কোন ঠিক না বেঠিক? আর যদি বলেন আমি নাই, তুমি নাই, যা আছে আল্লাহ, আল্লাহর আইনে মা বাপকে করে যাও। আমারে খাওয়াইলো না খাওয়াইলো জবাব দিব মা বাপ। কথা কয় না? আমারে কিছু দিল বা না দিল, ইনসাফের বিচার আল্লাহর আদালত একটা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাবা ওই আদালতে ফাঁকি দেওয়া যাবে না। কারণ আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আপনার আমল নামা সেই দিন কথা বলতে থাকবে। আমল নামা কি করবো? কথা কইয়া বইব। তখন করবো হাই রে হুন্ডাটা করতেছি, ইস এটা যদি দূর দিতে পারে আল্লাহকে যত ইস করে আর দূর দিতে পারে, মুরগির মতো বেশি বেশি দূর। এতে মুরগি কেটা রে বৌমা, আমি তোমার আকাম কই করছো সব কইয়া দিব, নাম ঠিকানা দিয়া কইয়া দিব। এই জন্য বাবা কাল কিয়ামতের দিন বাঁচার কোন উপায় নাই। বাঁচার একমাত্র উপায় হলো লাভ হইয়া যাও। আমার কিছুই নাই, আমি চেয়ারম্যান নই, মেম্বার নই, আমি পীর নই, আমি কিছুই নই, আমি আমার আল্লাহর গোলাম। আরে আমি নিজেই তো নিজেই না, আমি তো কিছু না। কথা কয় না? আমরা যে শেষ বিদায় দাও দেখি হার মধ্যেও না লার মধ্যেও। কথা কয় না? চাবিটা দিব, কেসের চাবি, গায়ের পাঞ্জাবি, হাতের ঘড়ি, আঙ্গুলের আংটি, কানের জেওয়ার, নাকের নলক, পায়ের তোরা দিবে কেউ, বাবা কিছুই দিবে না। সেলাই সারা সাদা কাপড় দিয়া, দুইটা খালি হাত দিয়া লা মানে খালি বানায় তোমার কবর দিব। সুতরাং বাবা আল্লাহর দরবারে যেতে হলে দুনিয়ায় থেকে লাভ হয়ে যাও, আমার আল্লাহর দিদার পাওয়া যায়। এই জন্য গাউসে পাক বললেন শেখ মোহাম্মদ রে আমি তোমার এই লা সাধন করার জন্য দিলাম। উনি বলেন কিরে লাভ আর কোন জায়গায় যাবো? আমি তো বড় একজন পীর সাহেব, বড় একজন মুহাদ্দিস, বড় একজন আলেম, আমার লক্ষ লক্ষ মুরিদ, আমি কই যাবো লা দেখতাম? কি কাজ করলে লা পাওয়া যায়? উনি গাউসে পাকের বাড়িতে ঘুরতেছে, দেখা যায় বাবুর্চিখানার মধ্যে লা নাই। কারণ এখানে যারা বাবুর্চিগিরি করে এরা মাঝে মধ্যে খাওয়ান বেশি পাইলে বেশি খায়। এখানেও লা নাই, এখানেও মতলব আছে। উনি দাঁড়াইলেন পীরের পাশে, কয় না এখানেও লা আছে, এখানেও মতলব আছে। কারণ পীরের আদরে আর নিজেও আদরওয়ালা হয়ে যায়, নিজের মধ্যে একটা গ্যারান চলে আসে। হেন তখন দেখুন হেন লা নাই। এভাবে ঘুরতে ঘুরতে যায়, দেখে বাবা বদনাটা লইছে টাট্টির ঘরে লাট্টি লুডা। মানুষজন অজু করে, কেউ অজুর পানি দেনেওয়ালা নাই। শেখ মোহাম্মদ নিজের বেশভূষা পাল্টাইয়া বাবা গাউসে পাকের দরবারে বদনাটা লইয়া ঘুরাই। বাবা কার লাগবে টাট্টি ধরছিনি, কার লাগবে অজু লাগছিনি, বাবা ধরো আমি পানি নিয়ে তোমার দরবারে হাজির। কেননা এর চাইতে নিচে আর চাকরি নাই। আর আমরা গেফিরের আরামের বিছানানি খামু, হ্যাঁ গরুটানি খামু, হাতিরানি খামু। আর দেখো বাবা আল্লাহ পাইতে গেলে পীরের দরবারে কি করে। হুজুর গাউসে পাকের দরবারে শেখ মোহাম্মদ যায় লুডা বদনা টানে। কেউ চিনে? চিনার দরকার আছে? বদনাওয়ালার কেউ বুঝে গেছে মূলিশা, এটা অবিশ্বাস্য না? আর মানুষ কিন্তু পজিশনে গেলে মানুষের চেহারা বদলে যায়, বদলা না? দেখবা বেকল চকুল বেটা মেম্বার হইলে ফ্যান ফরা যেমন কিরম কিরম লাগে। এর আগে লুঙ্গি গুজ দিত চিনছে না, কিন্তু মেম্বার হইবার পরে ব্যবসা আরেকটু হয়েছে। চেয়ারম্যান হইলে দেখা যায় আরো স্টাইল মারাত্মক হয়ে গেছে। এরকম হয় না? একবারে ফাতির থেকে ছাত্রীওয়ালার মাথাকে এমপি পর্যন্ত তুই যাবে। এই যে মমতা যেটা ফতিকাটে ঘুরছে বিডি এমপি গেছে। এই দুঃখকে কই আছি তোমরা দেশে কোন সময় লিঙ্কটি দিলাম কই তারিখ বোর্ডর দিবারই আমি আগে তোমরা না। আমি খারাপ নবীর পক্ষে করবো, সুন্নি জমাতের পক্ষে কেউ মেম্বার সব কি করে তাল তুল বালা দেখতেছি না। সুন্নি জমাতের বিরুদ্ধে কথা কইলে যেই গাছ ওই গাছে খুব মারবে।
এমনি আমরা ধরেন নাই ফিরোজ। কারণ দেখেন দুঃখ লাগে, আমরা জানি আওয়ামী লীগ সরকার সুন্নিদের পক্ষে, অথচ আওয়ামী লীগ সরকারের যে ইসলামিক ফাউন্ডেশন যেটা ইসলাম নিয়ন্ত্রণ করে, একটা কমিটির সুরা কমিটি তো একটা সুন্নি আলেম নাই। সব এরা যারা বাস দেয় এই হেফাজতে মৌলবি, কথা বুঝতে পারছেন? এরপরে আপনার ওই যে মসজিদের ইমাম নিব, ওই যে বড় বড় মসজিদ বানাইছে, যে সৌদি আরব বলছিল টাকা দিব, দেয় না, এখন শেখ হাসিনা নিজে বানাইতেছে। এই প্রত্যেকটা মসজিদের ইমাম যারা নিবে তাদের এই কমিটিটা, পুরা কমিটিটা একজনও সুন্নি নেই। তাইলে কি আইতেছে আমরা জন্য? আমরা সুন্নিরে কি কথা না কইয়া ঠেকছি নাকি? অথচ বাংলাদেশের সুন্নির সংখ্যা 60-30, 90 ভাগ মুসলমান হলে 30 ভাগ ওহাবি আর 60 ভাগ সুন্নি, ফিরের মুরিদ। কথা কন ঠিক না বেঠে? আমরা সুবসাব আছে দেখে যা মনে সাথে করতেছি। সরকারও এরাই বাস দেয়, এরাই দুধ দেয়। কনা যে বাপজেরটা হুতের বাপে ডরা, কিন্তু ডরানি ঠিক, ডরানিটা কি ঠিক না বেঠিক? এটা ভদ্র ছেলের উপর জুলুম না? ভালো মানুষের উপর জুলুম কিনা কন? এই যে এরার বেন্দারে ডরে ডরে এরারে সব দিয়ে দিতেছে। তো আমরা নামাজ পড়ুন করি। মাধবপুর উপজেলায় ওহাবি বেশি না সুন্নি বেশি? বেশি নিমিয়া, এই জন্যই তো করতেছি, দেখি কটা সুন্নি আছে কইয়া দিছি। এমপি সাহেব যদি ওহাবি সুন্নি করো, নেতা ওহাবি সুন্নি করো, তো কিন্তু দেখাই দেবে, দেখা যাক কোনটা বেশি। সুন্নিরা কিছু আওয়াজ করণ দরকার আছে বাবা, কথা কেনা নামাজ পড়বেন কই মিয়া? প্রতিদিন পর দেখবেন চৌমনির মাঝে মসজিদ হলে যুগা। কারণ দুনিয়া কিন্তু শক্ত জায়গাইতেছে, সরকার যেভাবে অ্যাক্টিভ হইতেছে, আস্তে আস্তে দেখবেন প্রত্যেকটা মসজিদের ইমাম সরকার নিয়োগ দিবে। এরপরে কৌমিরে দিছে এমএফাসের স্বীকৃতি। ইউনিভার্সিটির বেড়ে কিন্তু কিছুই তো না, সবচেয়ে বড় থাপড়াটা আমরা সুন্নিরা। কারণ আমরা কৌমি বিরোধী আলিয়াতে পড়ি, কথা কন ঠিক না বেঠিক? এখন ওরা কৌমির থেকে পড়ে ইউনিভার্সিটির মাস্টার তো যেত না, এরা ইমামতির গিয়ে ভোট দিব। কথা বুঝেন না? এরা যায় ইসলামিক ফাউন্ডেশন চাকরি ফট মারবো, অর্থাৎ সুন্নিরা যত জায়গায় যাইব সব জায়গায় এরা আমাকে পার মধ্যে ব্যাংরা লাগাইব। কথা এরা তো আর ইউনিভার্সিটি যাইব এমএফাস করতে হয়, ইংরেজি বুঝে দি, অঙ্ক বুঝে, ওই মসজিদে গিয়ে সেটা করবো। আমি কত বছর লাগছে একটা কামিল মাদ্রাসা এখন পড়ে আসতে গেলে 10 বছর পর্যন্ত দাখিল, 2 বছর আলিম, 4 বছর অনার্স, আরো 2 বছর মাস্টার্স। কত বছর হয়েছে? হ্যাঁ 18 বছর। 10, 2, 12 আর 4 কত? 16 আর 2 কত? 18 বছরে কামেল ফাঁস করে এলে, আর 8 বছরে মৌলবী দাওরা ফাঁস করে এগুলো কি অমন। এটা বুঝছেন শেখ হাসিনা কি করছে? ইউনিভার্সিটি ওরা খুশি বুঝছে, ফিরারে সুন্নিরারে ভাব দাইছে। কথাটা বুঝছেন কি খুশি? কারণ আলিয়াতে এত কষ্ট করে বলে কি করবো? 8 বছরে মৌলবী কামিল ফাঁস করতে, এমএ ফাঁস করতে, এটা 18 বছর লাগবে ভাবলে বেশি। এখন এই ধরনের আলেমরা যদি মসনদে বসে ক্ষমতায় বড় বড় মসজিদ ইমাম হয়, দেশে শান্তি আসবে না কমবে? বাড়বে না কমবে? এদের মতো উগ্রপন্থী, এদের মতো বেয়াদব তুমি অসভ্যরা যদি ক্ষমতায় যায় বা এই বড় বড় মসজিদ গুলাদের দখলে থাকে, না দেশ শান্তি পাইব না ইসলাম শান্তি পাইব। কথা কোন ঠিক না ঠিক? সকল ষড়যন্ত্র এখন সুন্নিদেরকে নিয়ে। আমাদের ভিতরে আরেকটা ঢুকাই দিছে শিয়া। কি ঢুকাই দিছে? ওমা একদলের খাট করে বাইরে কয় কি আমির মুহাবে মুনাফিক আছে। ওই তুই চিনছস আর হযরত উমর চিনছিস না? তুই চিনছস আর হযরত উসমান গনি চিনছিস না? তুই চিনলি আর মাওলা আলী চিনল না। নতুন করে একটা ফিতনা জুড়াইছে। এবং এরা যে শিয়া যে কত খারাপ, ওয়াহাবি তো খারাপ, এক বেটা জিবরা হইতে হইছে। কথা কোনা খেয়াল? এই জিবরা কাটলের দল দেশ থাকতো না যাইতো? আরো যখন থাকতো না যাইতো? কাজে শিয়া জমি তো ভাইবে আমি তো দুর্নীতি, কারণ আর জিবরা কাটলে হবে। পরিষ্কার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী ছিলেন, উম্মতের মামুন। উম্মতের কি? সুবহানাল্লাহ। এই জন্য বলছি সুন্নি কারে কয়? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যেই পথে, এই পথে যারা থাকবো তারাই হইল জান্নাতে। তারা কোন পথে? আরো জোরে কোন কোন পথে? আল্লাহ আমাদেরকে সাহাবীদের পথে কবুল করুন।
বুড়া বেড়ে করে করবো আল্লাহুম্মা সাল্লি আলা কি দিছেন এটা দূরা করে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এটা কই ফাটাইছেন ঘুমাইছে দিতেছে এবার মন খারাপ হয়েছে এর না ঘুমাইতে আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই নবী বলেন কি আসহাব না সাহাবী শিয়াদের একটা ষড়যন্ত্র হইল শিয়ারা সাহাবীদেরকে গালিগালাজ করে কাদেরকে গালিগালাজ করে সুতরাং যে কোনো সাহাবীকে করে যত বড় ফিরই হোক যে কোনো সাহাবীকে গালি দিলে আর সুন্নি থাকতে পারে না তখন আপনার উপর ওয়াহাবি তালাক দেওয়া যেমন ফরজ ওই পীরকেও তালাক দেওয়া ফরজ সুতরাং যদি কোনো পীর দেখেন কোনো সাহাবীকে গালি দিচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে মাওলা আলীর যুদ্ধ হয়েছে মাওলা আলীও সাহাবী আমির মুআবিয়া মাওলা আলীকে জিজ্ঞেস করা হলো হুজুর আপনারা দুইজন যে যুদ্ধ করছেন মুআবিয়ার পক্ষেও মারা গেছে ওরা কি কাফের মাওলা আলী না দুনোদল জান্নাত কেন দুনোদলই হকের জন্য লড়াই করছে আমাদের বুঝে গলত মুআবিয়া আমাকে বুঝতে পারে না আসল ঘটনাটা কি আপনি খালি সেফ ফেনলিয়া টানেন ঘটনা আরেকটা হয়ে গেছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দুই মেয়েকে বিয়ে করছেন কয় মেয়ে এই জন্য ওনাকে সাহাবীরা ডাকতো জিন নুরাইন দুই নূরের অধিকারী জোরে কন্যা সুবহানাল্লাহ তো ওনাদেরকে দুই নূর বলতো কেন এরা নবীর মেয়ে সাহাবীরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিন নুরাইন বলতো নবীর মেয়েরা নূর তো সাহাবীর আকীদা শুধু নবী নূর না নবীর কন্যা গণ নূর আর ওয়াহাবীর আকীদা কি কন্যা নবী ওই মাটি তাইলে কি ওয়াহাবীর আকীদা সাহাবীর সাথে মিলে আর জোরে কোন মিলে এরপর আমার উদ্দেশ্য বেশি বুঝে না হালুয়া রুটি লুবে সাহাবায়ে কেরাম ওনার নাম দিয়েছেন জিন নুরাইন মানে দুইটা নূর মানে নবীও নূর নবীর কন্যারাও নূর উনি ওনাকে শাহাদাত ওনাকে কোরআন শরীফ পড়া অবস্থায় গর্দানে আঘাত করে মাথা কেটে দেওয়া হয়েছে ওনার বিবি আটকাইতে গেলে ওনার আঙ্গুল কেটে ফেলা হয়েছে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক একদিন একটু লুঙ্গি একটু উপরে উঠে বসে রয়েছে গায়ের কাপড় একটু চদর বদর হযরত আবু বকর আসছেন সেই হযরত ওমর আসছেন সেই ভাবে নবীজি বসে যে হযরত ওসমান আসছেন রাসূল পাক লুঙ্গি কাপড় চোপড় টাইনা টাইনা সুন্দর করে বসছেন বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আসলাম আপনি ওভাবে থাকবেন আর ওসমান আমি ওসমানকে সম্মান করি ওসমান খুব লাজুক মানুষ খুব ভদ্র আল্লাহর ফেরেশতা উসমানের ভদ্রতার ইজ্জত করে আমি রাসূল উসমানের সামনে ওভাবেই আসলাম সুবহানাল্লাহ যে উসমানের নাম উসমান গনি আমার আল্লাহ নবী বলেন যদি আমার 100 কন্যা সন্তান থাকতো পর্যায়ক্রমে যদি দেওয়া লাগতো আমি 100 কন্যা সন্তান আমার ওসমানকে দিয়ে দিতাম সেই উসমান গনিকে বাবা এমন নিষ্ঠুর ভাবে শহীদ করা হয়েছে বাবা লাশটা বহুদিন পরে রইল কেউ ধরার মতো না একদিন দুই দিন তিন দিন চলে গেল কেউ প্রতিবাদ করে না মানুষ মদিনাকে ঘেরাও করে রাখছে নাফরমানের দল বিরাট বড় বাহিনী শেষ পর্যন্ত বাবা আল্লাহর নবীর বিবি হযরত উম্মে হাবিবা বিনত আবু সুফিয়ান এই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বড় বোন আমার নবীর বিবি আম্মা জান ডাক দিয়ে বললেন ওরে শয়তানের দল যদি মুসলমান হয়ে থাকো আল্লাহকে ভয় করো নতুবা আল্লাহর গজবের জন্য আমি রেডি হয়ে যাব আমি রাসূলের স্ত্রী আমার মাথার হিজাব খুলে হলো মাথাটা খুলে দেব জানোই তো আমি মাথা খুলে দিলে তোমাদের কারো মাথার গর্দানে থাকবে না
তোমরা কি চাও আমি তোমাদের সামনে আল্লাহর দরবারে গজব প্রার্থনা করি? আমি কিন্তু আমার হেজাব খুলে দেব, আমার মাথার চুল প্রকাশ করে দেব, এতে করে আল্লাহর গজব চট করে নেমে আসবে। কদ্দুর কঠিন কাজ করছে, ওনাকে হত্যা করে ওনাকে ঘরটা ঘেরাও করে রাখছে, ওনার লাশকে দাফন করতে দেয় না। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশদের উমাইয়া বংশ, আর আবু সুফিয়ান হযরত আমির মুয়াবিয়ার আপন চাচাতো ভাই। কি ভাই? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সিরিয়ার গভর্নর বানাইলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, বিশ্বের সেরা ইসলামী শাসক। কথা বলুন, উমরকে বাদ দিলে ইসলামের বেড়াগিরি থাকে? আর যদি বলেন থাকে, সেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম সিরিয়ার গভর্নর বানালেন। এরপর আবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে এক্সটেনশন করলেন। মুনাফিক কি ওনারা খেলাফত দিতে পারে? কথা বলেন, দিতে পারে? একটা ফতোয়া দিতে পারবেন সাহাবী সাহাবী যুদ্ধ করলে কাফের হয়, আমরা কিলাগিলি করলে কাফের হই, আমরা মারামারি করলে গুনাহ হবে, কুফর হবে না? কি হবে না? কাফের হবে না। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দাবি করলেন ওমর রাদিয়াল্লাহু আলী মাওলা আলীর কাছে, আপনি খলিফা, ঠিক আছে, আপনার কাছে আমি সহজে বায়াত নেব না, ততক্ষণ পর্যন্ত বায়াত নেব না যতক্ষণ আমার ভাইয়ের রক্তের বিচার আমি না পাবো। এটা কি অযৌক্তিক? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই কথা কি অযৌক্তিক? তখন মাওলা আলী বুঝাতে চেষ্টা করলেন, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন এর ভিতরে অনেক কিছু ঘটেছে। আর এই 10 জন যে সাহাবী ছিল জান্নাতের খবর দেনওয়ালা, নবী যাদেরকে জান্নাতের কথা বলে গেছেন, এদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছে। এমন উল্লাপাল্লা লাগছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধ লেগে গেছে মাওলা আলী, অথচ আলী আর মা আয়েশা দুজন তো রাসূলের আহলে বাইত। রাসূলের কি? হ্যাঁ, দুজন রাসূলের আহলে বাইতের যে আয়াত, এটা নাযিল হয়েছে তো মূলত সরাসরি আম্মা জানদের জন্য। এরপর হাদিসে কিসার দ্বারা মাওলা আলী, মা ফাতেমা, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু রাসূল পাকের স্ত্রীগণ পবিত্র, রাসূল পাকের স্ত্রীগণ কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য বিয়ে করা হারাম। উম্মতের আম্মা, জোরে করেন না সুবহানাল্লাহ। ওনাদেরকে যদি কোনো মুসলমান আম্মা না বলে সে কাফের হয়ে যাবে। ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুকুম, সেটা আল্লাহর কথা যে নবীর বিবি তোমাদের মা, জোরে করেন না সুবহানাল্লাহ। যখন এই যুদ্ধ শুরু হলো, উনার কন্যা বিয়ে করেছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উনি তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধের ডাক দিলেন। জঙ্গে জামাল যেটাকে বলা হয়, উষ্ট্রের যুদ্ধ। ওই যুদ্ধে রাসূল পাকের এমন কিছু সাহাবী শহীদ হয়েছেন, আল্লাহ আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গ্রুপ যখন হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মাথাটা কেটে নিচে, আলী কান্না শুরু করেছে। হায়, কারে কেটে নিচ্ছে? কার মাথা কেটে আনলি? যার সারাটা শরীর আমার রাসূল প্রেমের দাগ, 27টা তীরের দাগ লেগে গেছে, যিনি আমার রাসূলকে সেভ করার জন্য উহুদের ময়দানে পিঠটা দিয়ে ডাল হয়ে গেছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। জুবাইর মাথাটা কেটে আনলি, সে তালহারে মারলি। ঘটনা একটা ঘটে গেছে, ফাসাদ হয় না মানুষের মধ্যে? কথা বলে এইগুলা নিয়ে আমরা গবেষণা করলে কি ইসলামের লাভ হইব না ক্ষতি হইব? বাফেস আছে মোড়ামুড়ি করছে, এটা নিয়ে মনি বাজার অ্যাডভার্টাইজ দিলে সংসারের ইজ্জত বাড়বে না? কি কন, আপনার পারিবারিক স্ট্যাটাস বাড়বে না কমবে? সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, ওনাদের কথাগুলোকে যত গোপন করা যায়। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারটা আমাদের যারা ইমাম, আহলে সুন্নতের যারা ইমাম, তারা আগেই এটা গবেষণা করে বলে দিয়েছেন, মাওলা আলী খলিফাতুল মুসলিমিন। মাওলা আলী অনেক মর্যাদাজনক সাহাবী, ওনার সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর তুলনা হয় না। কিন্তু মুয়াবিয়া একজন উপযুক্ত গণ্যমান্য সাহাবী, উনি একজন বুদ্ধিমান সাহাবী ছিলেন, জ্ঞানী সাহাবী ছিলেন, উপযুক্ত একজন সাহাবী ছিলেন। সুতরাং উনাকেও আমরা হেন তেন কথা বলতে পারি না। এখানে ছিল গলতে ইজতিহাদি গলত, মানে বুঝার ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? অর্থাৎ মাওলা আলী চেয়েছিলেন বিচারটা একভাবে করবেন, আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বুঝছেন উসমানের বিচারটা ওইভাবে করা দরকার। মূলত এই বিচার নিয়ে হচ্ছে যুদ্ধ। খলিফা তো আলীকে মুয়াবিয়া মানতেই আছে। এই জন্য মুয়াবিয়া তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কখনোই যুদ্ধে যায় নাই যে আপনি খলিফা নন। ওনার কথা একটাই, আপনাকে বায়াত হইতেন না। আপনার কাছে বায়াত হবে একটা শর্তে, হযরত উসমান গনির খুনিদেরকে বের করে আগে শাস্তি দিন।
কিন্তু পরিস্থিতির কারণে মাওলা আলীও তখন তাদেরকে বিচার করায় সক্ষম হন নাই। ইতিহাস বলে সাংঘাতিক ইতিহাস এটা। সুতরাং এখানে যদি আমরা ঝগড়া ফাসাদ করি, আমরা এখানে নতুন করে বিতর্কটা আনি, এটার উদ্দেশ্য কি? ইসলামের কল্যাণ নাকি অকল্যাণ ডেকে আনি? আর জোরে করলেন কল্যাণ নাকি অকল্যাণ ডেকে আনি? এই যে সাহাবী ছেড়ে দিন, মাওলা আলী আমাদের আদর্শ, আহলে বাইত আমাদের ঈমান, কথা বল ঠিক না বেঠিক? আমরা ওনাদের আদর্শ নিচ্ছিলাম, কিন্তু আহলে বাইতকে ভালোবেসে সাহাবীকে গালি দেওয়া এটা তো বদমাইশি, কথা বল ঠিক না বেঠিক? আপনি মাওলা আলীকে ভালোবাসবেন, আমরাও বাসি, কিন্তু আমরা মাঝখানে থাকি, যাকে যতটুকু দেওয়া দরকার। একজনকে ভালোবাসবো আর একজনকে গাল দেবো, তা তো হয় না। রাসূল তো বলেছেন আসহাবি কুল্লুহুম আদুল, আমার সকল সাহাবী ইনসাফের উপর দাঁড়ানো, আমার প্রত্যেকটা সাহাবী ইনসাফের উপর দাঁড়ানো। যেখানে রাসূল মাফ করে দিয়েছেন, আপনি বলার কে? কয় যে মুয়াবিয়ার বেটা। আরে মুয়াবিয়া নাকি ইয়ার বেটা? আবু সুফিয়ানের বেটা। তো আবু সুফিয়ানের বেটা কি? আবু সুফিয়ান কি করছে জানেন? শিয়াদের কিতাবে লেখা সর্বপ্রথম খলিফা হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, আমি আবু সুফিয়ান বাইরে ছিলেন, মাওলা আলীকে বলছেন আপনি যদি বলেন আমি আপনার পক্ষে থাকবো। হযরত আলী বলছেন না, আবু বকর বুজুর্গ, আমার থেকে মুরব্বী। জোরে কান্না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে আনলেন, ওগো আলী, আপনি আমার প্রধান উপদেষ্টা। সুবহানাল্লাহ। তিনজনের প্রধান উপদেষ্টার নাম হচ্ছে মাওলা আলী, যে কারণে তিনজন নিরাপদ ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় শহীদ হন, মাওলা আলী তখন মদিনায় ছিলেন না, মদিনায় থাকলেই তো ঘটতো। উনি জানতেন যে কিছু কুচক্রী ঢুকে গেছে, এখন মুসলমানের ভিতরে 2 নম্বরে ঢুকে গেছে, কথা কথা ঢুকে গেছে না? যেমন আমরাই এখন মানুষ গ্যাদারিং হলে ডরাই, গ্যাদারিং এর ভিতরে মুড়ি 2 ঘা মারবো না, আর কেউ গায়ে মারবো, পরে তো ফিডে মিটে লেগে যাবে, কথা কথা ঠিক না বেঠিক? অনেক সময় ওয়ার্ন করে রাখি, দেখ নামার সময় যাতে মানুষ কাছে না আসে, নামার সময় যেন মানুষ জটলা না করে, কারণ এই জটলার ভিতরে পুটলা বের করবো কিন্তু, কথা কর না। এখন কি মানুষ চিনা যায়? একটা ফিতনা বহুল পরিস্থিতি বলে জটিল। আমাদের দেশে কত সুন্দর আহলে সুন্নাত ছিল, এই নতুন করে কুকির থেকে বের করলো, বোঝা যায় এরাই হচ্ছে ষড়যন্ত্রকারী। কথা বলেন, এরা কি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা নিছি না, আপনারা জানতেন, দরকার ছিল না তো, কি বলেন? কিন্তু আজকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলতে হয়, কারণ আপনি একটা মানুষের বিরুদ্ধে কথা বলার দরকার নাই, কিন্তু তার একবার থাপ্পড় মারছে তো কথা বলবো না? যত নাড়া মানুষ হয়ে কি মেমোরি যদি একটু সর মারে তো লেখা রইব না মানুষ? আরে বেটা কি নাড়া, আরে নাড়া তো ভরের কথা, এটা সর মার লাগে রে, গরিব কি হয়েছে তুই থাপ্পড় মারবা, এটা তো কথা। একজন সাহাবীকে কেউ গালি দিলে তখন তো চোখ বন্ধ করে রাখা যায়। এই জন্য মূলত আমরা এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলি, এই কথা বলাটা ওরাই বলে দিচ্ছে। সুতরাং যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর তহমত দেয়, গালিগালাজ করে, এরা হচ্ছে সাহাবী এবং মাওলা আলীর প্রকাশ্য শত্রু। কি শত্রু? আচ্ছা, হযরতে মুয়াবিয়া হক না না হক, এটা আমরা বলা বুঝি না, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলা বুঝতো, কথা কথা। ইমাম হাসান কি করলেন? বুখারী শরীফের হাদিস কি জানেন? নবীজি ওই যে আমরা সৈয়দ শব্দে সৈয়দ খেলাই খেতে হবে, নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কি ডানোর উপর বসালেন, বসে বললেন ইবনে হাজা সৈয়দ, আমার এই ছেলেটা সৈয়দ, সুবহানাল্লাহ, তার দ্বারা আমার উম্মতের একটা রক্তের প্রবাহ বন্ধ হয়ে যাবে। আমি সুসংবাদ তোমাদেরকে দিয়ে গেলাম, তিনি সৈয়দ, এই জন্য আমি তার নাম রেখে গেলাম সৈয়দ, সুবহানাল্লাহ। তাহলে মুসলমান সৈয়দ, মুসলমানের নেতার স্বভাব থাকবে দ্বন্দ্ব মিটানো, দ্বন্দ্ব লাগানো না। এই হাদিসের কথায় রাসূল গায়েবের খবর জানেন, এবং রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে, নাকি মুশরিকের মধ্যে বলছেন? যেমন নবী বলছেন 73 ফেরকা উম্মতে হবে, সবকটা তো নবীর উম্মত, জাহান্নামে যাবে কিন্তু শেষে পাপ ভোগ করে আবার জান্নাতে যাবে, কারণ তাদের একটা কথা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কথার উপর কারো কোনো আপত্তি আছে? কারণ এই কথার উপর আপত্তি করলে তারা আর ইমানদার থাকে, যেমন কাদিয়ানীরা ইমানদার থাকতে পারে, কারণ তাদের শেষ নবীর উপরে কোনো ঈমান নাই। এই জন্য এদেরকে আমরা মুসলমানই বলতে পারি। আর ওয়াহাবি সোয়াবি শিয়া মিয়া জাসি, এর মধ্যে কিছু আছে কাফের, যারা রাসূলের সাথে সরাসরি বেয়াদবি করে। শিয়াদের মধ্যে একটা দল এরকম আছে, ওরা বলতে চায়
জুবাবিয়া সম্প্রদায়, একটা জবাবিয়া। এটা হলো এরকম যে এরার কথা হলো রসুল আর আলীর চেহারা ছিল সেম। তো নবুয়ত আসছিল আলীর কাছে, জিব্রাইল ভুল করে সেটা নিয়ে গেলেন মুহাম্মদের কাছে, কারণ একই ইমান আছে আর তার সাথে আর কোনো কথা, সে ইমান থেকে কাদিয়ানি যেমনি বেরিয়ে গেছে, সেও কথা বলেন সেও বেরিয়ে গেছে। এদের মধ্যে আরেকটা দল হলো ইসমাইলি শিয়া। এদের কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আলী ও খলিফাতুল্লাহ। এবং এদের ধারণা হলো যে পীরের কাছে মুরিদের স্ত্রীরা হালাল। নাউযুবিল্লাহ। পীর ঘুমাইব, ফাও দিব, আর মুরিদের বউ ভাও টিপব। আস্তে জীবন করলেন এরকম খাচ্ছ তো আমাদের দেশে কিছু আসেনি। একটা তো আছে গোপনে সুপনে কিছু পীর দেখছে করে উঠে নেই। হ্যাঁ, ওই তো হারে বড় মুর্শিদের গান গাইতেছে, গাঞ্জা ফুটলা মেলাই কোনখানে কেতাই তো জায়গা মতো কিছু আমাকে তো মন চিত্ত বাঁচার আমার ধারণা ওরা খারাপ গেছে না। মাশাআল্লাহ, ভালো বেটা। সবসময় গাছের তলি ছায়া চায়, নাইলে আলুর মর্যাদা মানুষ চিন্তা করুন, সময় নিয়ে বুঝবা। ফিরের মায়ের, ওহাবির মায়ের, ফিরার কত নাচা আরো নাচ, কারণ নাচতেছে যে উঠে দেখলাম ফট দিবার জায়গা কথা বলে। ফিরাউলিয়ারা এত গরম হইলে চলতো। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা, নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হাজার, নবী গো আপনার ভালোবাসা দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা লার কথা মনে আছে? হযরতে বাবা হযরতে শেখ মোহাম্মদ কই গিয়া দাঁড়াইছে দেখেন, তার তিরবাজুত কই, এর নিচে যাইবার জায়গা আছে? যে মুরিদ যায়, পীর ভাই যায়, ওনারে দৌড়াইয়া বদনাটা নিয়ে দেয়। যিনি ওযু করতে যান তার কাছে লোটাটা নিয়ে যায়, ধরে ভাই। এই জন্য মানুষে তার নাম দিছে লোডাওয়ালা। কি ওয়ালা? আরো জোরে কোন কি ওয়ালা? একবার বাবা কিছু বুজুর্গ মানুষ হুজুর গৌসে পাকের দরবারে আসলেন। হুজুর গৌসে পাকের দরবারে তারা আসলেন। গৌসে পাক নিজে তাদের মেহমানদারি করলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী যাওয়ার সময় বললেন, মুরিদরে দেখ, আল্লাহকে যদি চাইবি এদের মতো চাও। লুডাওয়ালা দেখতেছে। গৌসে পাক বলে, এদের শান হলো এই আল্লাহর বান্দারা আল্লাহর উপরে তো সবর, আল্লাহর উপরে তো শান্ত, এরা কখনোই খিদা লাগলে আল্লাহ না দিলে খায় না। হুজুরে কন্না সুবহানাল্লাহ। খিদা লাগলে আল্লাহ যতক্ষণ না দেয় ওরা আল্লাহর কাছে চেয়ে খায় না, কোনদিন মানুষের কাছে হাত পাতে না, ওরা আল্লাহ ছাড়া আর কারো দিকে মুখ করে না। এই জন্য দেখো এই যুগের বড় বড় বুজুর্গ লুডাওয়ালা মনে মনে কয়, লার তালিম তো বাবাই দিল, 12 বছরের তো কেউ করলো না, সেও করলো না। আমার যে লাখ হইয়া তার তীর বাজু ফালাইও
এখন কিছু বুজুর্গ হয়েছে, দেখি এর সাথে যাইয়া কিছু তালিম আরো হয় কিনা। এরার কাছে গিয়ে বাবা আমার নিবেন, কি হইতে আমি আপনার পিছিয়ে ঘুরতাম, কিছু তালিম তুলিম দিতে। কথাতে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম শব্দ লা, লার মর্যাদা বুঝো পারি বাবা, এখানে যদি লাশ শিখতেও, তবে দেখা যায় একটু অস্তে কয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন তো করি না। বড় বিশ্ব যে জায়গায় দিয়েছেন বাপরে, এরার পিছিয়ে ঘুরতে আসে বাবা, ঘুরতে 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 কয়েক ওয়াক্ত চলে গেল, খাবার নাই। একবার কয় বাবা যে হাঁটাও আছে, জিকির আছে, খাউন নাই। ঘটনা মেহনত তো পুরো আছে, খাউন তো নাই। এবার সে বলে হুজুর খাউন দেন। বাবা সরম সরম, আমরা যতক্ষণ আল্লাহ পাক আমাদের জিকিরে খুশি হইয়া খাবার না পাঠাইব, ততক্ষণ আমরা আল্লাহর দরবারে খানা চাই না। পরে আমি কি মরি যাবো? আমি কি আপনাদের মতো নাকি? দেন দেন দেন, তাড়াতাড়ি খানা দেন। আল্লাহর কাছে একজন দোয়া করছে, সিঙ্গেল আসছে, সিঙ্গেল নিজে খেয়ে দিছে। আবার 2 দিন চলে যাওয়ার পর কোনজন আবার খাওয়ান দেন, আরেকজন চাইছে আল্লাহ খাওয়ান দেন, খাই আবার 2 দিন গেছে বলে কোনজন খাওয়ান দেন। মনে মনে কই মুরাকাবা শিখাইতেছি, তা শিখাইতেছি, সব কত শিখাইতেছি, ভাবুরি এবার বুঝছি। যখন খাওয়ান আর ফেডো আইয়ে না, কো বাবা ইল্লাল্লাহ বলেন, আল্লাহ বেড়াতে কি আল্লাহ বলছো, কার ইল্লাল্লাহ বাইরে না মুখে চাতা দিতাম না, ফেডো নেই কিছু। তখন কয় বাবা রে, আর আমাদের পক্ষে দোয়া করা সম্ভব না, কারণ আমরা যদ্দূর ভাবার ছিল আমরা খাটাই গেছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করে লিখি রে বাবা, আর আমরা পারতাম না। কত না পারলে কাম করি, আমি দোয়া করলাম আল্লাহুম্মা আমিন কয়ে দোয়া করছি। ডাবল খানা হাজির, কখানা হাজির, আরো জোরে কর না, কয় খানা? 2 বেটা লাভ দুইটা ভাবা জোরে কয় বাবা তুই কেটা রে, তুই তো দেখি আমরা বাবার বাবা। বললাই এরে আল্লাহর ওলি, তুমি কোন জগতের ওলি রে বাবা? পরীক্ষা করতেছ আমরা রে, কই কিছুই তো বুঝলাম না, লুডাটাই নাইছি ঘুরার দিব জানি না। সুবহানাল্লাহ। আরে আমার তো কোনো বুজুর্গি নাই, আমার তো কোনো চেষ্টা নাই, আমার তো কোনো কাজ নাই। আমি তো দোয়া করছি, আপনারা যার উসিলা দিয়া দোয়া করছেন, তার উস্তাদের উসিলা দিয়া। এবার বলুন আপনারা কার উসিলা দিয়া দোয়া করছিলেন? ওই আল্লাহর ওলিরা দেখে বলেন, ওগো আল্লাহর বন্ধু আমরা দোয়া করছিলাম হুজুর গাউসে পাকের দরবারে, যিনি লোটা টানেন তার উসিলা দিয়ে। কারণ আমাদের ধারণা যে ব্যক্তি এত বড় আলেম হয়ে শেখ মোহাম্মদ ওই জায়গায় লোটা টানতে পারে, আমরা শুনছি রে বড় পীরের দরবারে একজন মানুষ থাকেন, যিনি গভীর রাতে কিংবা দিনে কোন নামাজি নামাজ পড়তে গেলে, ওযু করতে গেলে তার লোটা টানা যায়। আমরা বুঝছি রে গাউসে পাকের দরবারের কারণ উসিলা যদি কবুল হয়, ওইটা লুটাওয়ালার ওসিলাতে কবুল হবে। কেননা ওই লুটাওয়ালা আসল মাকামে বুঝছে। বলে যে আপনারা লুটাওয়ালার দেখছেন? কয় না। গেলেন না? কয় কেন যাবো, এত বড় বুজুর্গের হাতের লুটা নিলার বেয়াদবি। এই জন্য আমরা গাউসে পাকের দরবারে যতদিন ছিলাম টয়লেট করি নাই, পেশাব পায়খানা করি নাই, কারণ আল্লাহর ওলি কষ্ট করবে। আল্লাহ আল্লাহ কারে কয় তরিকত, আর আমরা কি তরিকত শুরু করছি? যত ওর আওয়াজ আড়াইলা, আফসোস লাগে বাবা, আফসোস লাগে। এ থেকে আমার কোনো ক্ষতি হবে? আপনাদের কোনো ক্ষতি হবে? আপনি যদি বেসরা কাজ করেন, ফাহেসা কাজ করেন, আপনি তো জাহান্নামে যাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার একজন কইছে তো হুজুর আপনি চাইলে তো বইলা চইলা ফেলাইতেন, আর কাম পাইতে না খাইয়া বইলা ফেলাইতে, আমি ল্যাংড হইলে আমাদের ভাই কথা কোন আমি কি হেন কিলা গিলি করতে পাইছি? কথা কোন যে যেটা মন চা করবা তাই তুমি পাইবা। কথা বলুন ঠিক না বেঠিক? যা মনে চা করো, যদ্দুর মনে চা করো, আমার কোনো আপত্তি নাই, তোমার খুশি তুমি করবা। আমার দায়িত্ব হক কথাটা বলে যাও, মানলে মানবা, না মানলে নাই। আল্লাহ তো নবীরেও বসে বলেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, নবী আপনি বলে দিন আমার দায়িত্ব পৌঁছানো, মানলে মানো, না মানলে তোমার খবর তুমি জানো। কথা কোন ঠিক না বেঠিক? ওয়াহাবির কাম হইল দেফিডিয়া, কথা ঠিক নেই? এইটা ইসলামে জায়েজ। একজন মন চাইছে দুল বাজাবে, একজন মন চাইছে গান গাইবে, লাফাইলাম। আমার দায়িত্ব ইসলামের মূল কথাটা বলে যাওয়া। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং ইসলামে বেসরা গান বাজনা জায়েজ। কথা বলেন বেসরা গান বাজনা জায়েজ। এখন বেসরা কাকে বলে? বেসরা হইল নারী পুরুষ এক জায়গায়, ওই যে বড় বড় ঢোল বাঁশি এই ধরনের বাদ্যযন্ত্র বিলকুল হারাম। সুফিরা কিছু বাজাইতো কি,
অল্প রাগের কিছু বাজনা, আর একতলা যেটা ওই এক পাশে যে কি করে দফ, না একতারাও না, দফ দফ এই একতারার মতো আর কি, যেগুলা উচ্ছৃঙ্খল কোন ভাব প্রকাশ করে না, একটু ভদ্র নম্র ভাষা। এগুলো সুফিদের একটা গ্রুপের আমল এবং কাবিল সুফি তারা। কিন্তু এখন তো আমরা দেশে যেটা শুরু হয়েছি, বাবারে বাবা, কাবারে কাবা, হাবারে হাবা, বুবারে বুবা, সাবারে সাবা, যাবারে যাবা, রেতা মুহে দিই। কথা কন ঠিক না বেছে? সেমাইন না তো গায়ের দেখে আঙ্গুরের ডবলা হয়েছে। বাবু রাত্র গেছে না, আরেকদিন ইনশাল্লাহ দলিলা দিলা দেখুন। একটা দলিল আছে আমার কাছে, একদিন তর্ক করতে আসলো, এসে বললো বাজনা বাজারের দলিল দাও। হাদিসে আছে একজন মহিলা, বাচ্চা, শিশু বাচ্চা নারী, সে দোপ বাজাইতেছে। রসুল পাক আসলে বলে যে দুপ বাজায় কেন? বলে সে মানত করছিল বদরের যুদ্ধে যারা বিজয়ী তাদের শান গাইতা সে এটা বাজাবে। নবীজি দাঁড়াই দিয়েছে, বাজাইতেছে। আচ্ছা বাজাও। কতক্ষণ পরে সিদ্দিক আকবর দিলেন যে বাজাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গলা ঘাসে দিছে, দোপ বেড়ির গাগরি তলে থইয়া পুরি বই দিছে দোপের উপরে। একদম ভালো মানুষ, কথাটা বুঝবে। নবীজি আসলে সে বাজাইলো, নবীজি দেখতেছেন। আবু বকর আসছেন, দেখতেছেন বাজাইলো। সাহাবী অনেকেই আসছিলেন, বাজাইতেছে। ওমর আসার পরে কি করছে? বাজাই না, ফোগার তুলে থুইছে, হোগার তুলে থুইছে, থুইয়া বই দিছে চুপচাপ। এখন অন্য সাহাবীরা যে গেল, ইয়া রাসূলুল্লাহ এটা কি ব্যাপার? আপনাকে দেখে সে বন্ধ করলো না, আবু বকরকে দেখে বন্ধ করলো না, ওমরকে দেখে বন্ধ করলো। নবী বলেন আশ-শাইতানু ইয়াখাফু আমরান, শয়তান ওমররে ডরায়। ওমররে কেটে ডরাইছে? এখানে কেটে ডরাইছে যে দোপ বাজাইতেছে। তাহলে বোঝা গেল এই দোপ বাজানো শয়তানের কাজ, কিসের কাজ? সুতরাং এই বাজনা এগুলো সম্পূর্ণ শয়তানি কাজ। এবং আপনারা একটু বাস্তবতার আলোকে দেখবেন, ওখানে যা হয় সম্পূর্ণ শয়তানি কার্যকলাপ। কথা বল ঠিক না ঠিক? এগুলা কি ধর্মীয় কার্যকলাপ বলা যায়? কথা বলেন, বলা যায়? এগুলা কি কার্যকলাপ? শয়তানি কার্যকলাপ। এখন আপনি শয়তানি কার্যকলাপ করবেন কিনা আপনার ব্যাপার। আমি মৌলবী হিসাবে, পীর হিসাবে দায়িত্ব আপনাকে সাবধান করা। কোরআন হাদিসে পেলে আমার কাছে আপনি আসুন, বসুন। আপনাদের কি মনে হয় দেশে কোনো মৌলবীর এরকম দাঁত গজাইছে যে আমার সামনে কিতাব লিয়ে বলবে? কথা কানা আল্লাহ ফখর করতেছি না, আমি শুধু বলবি জেলে হইতেছে যে আমি যতটুকু চেষ্টা করি কোরআন হাদিস বুঝেই কথা বলার চেষ্টা করি। সুতরাং ওই মহিলা উমরকে ভয় পাওয়ার মানে হলো দব বাজানো শয়তানের কাজ, বাজনা বাজানো এগুলা কার কাজ? শয়তানের কাজ। এই জন্য দেখবেন যত জায়গায় গান বাজনা সেখানে গাঁজা আছে, নেশা আছে না? এখন নবীজি বলতেছেন নেশা হলো সকল পাপের মা, সকল পাপ সংগঠিত হওয়ার গোড়া হইল নেশা। এর উপরে একটা ওয়াজ করে বাদ দিব আল্লাহর নবীতে। এর আগে শেষ করে ওই যে লুডাওয়ালা, তো এই দুই বেটা কয় আমরা ভাবলাম বর সাহেবের দরবারে কাবিল থাকলে, বুজুর্গ থাকলে একজন ওই বেটার নাম হলো লুডাওয়ালা। সুবহানাল্লাহ। কারণ আমরার দৃষ্টিতে তিনি লার মাকামও করছেন। লুডাওয়ালা বইয়া কম লুডারে চিনেন কোন তো চিনেন না কেন? পাঁচ সর্বনাশ মূর্খ মানুষেরা যা বেটার কাছ থেকে লুডা দেখা নিয়ম। তো আমরাও গেছি না, কারণ তিনি আল্লাহর ওলি, তিনি লার মাকামের মস্ত বড় বলি। সুবহানাল্লাহ বলতে না, এই জন্য তাইনের উসিলা দিয়ে দোয়া করছি। বর বিশ্বের উসিলা তো পরে তাইনের উসিলা দিয়ে দোয়া করছি, পরে দুইটা লাইছে। এখন লুডাওয়ালা কান্দে গফর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ হো পরম গফর রহিম তোমার আল্লাহ, হো রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, হো মাশাআল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ, দুই বেড়ায় যাইতা আল্লাহর ওলি। আপনি কে? আপনার মাকাম তো আমাদের থেকে উপরে। আমরা দোয়া করলাম, আল্লাহ দিল সিঙ্গেল প্লেট, আর আপনি দোয়া করলেন আপনাকে দিল ডাবল প্লেট। এবার আল্লাহর হৃদয়কে বলে চিনো না, যে লোটার ওসিলা দিয়া তোমরা দোয়া করছো
আমি হইলাম সেই লোটাওয়ালা। আমার ভুল তোমরা ভেঙে দিস, আমার মকাম যত উপরে উঠছে আমি নিজেও জানতাম না, জোরে বিতেন না সুবহানাল্লাহ। তো বাবা, পীরের দরবারে যত লাভ হইতে পারে, যত নাই হতে পারে, নিজের যত বিসর্জন দিতে পারে, ততই আপনার মাকাম উপরে উঠবে। কথা কর ঠিক না বেঠিক? লা মানে নাই, লা মানে কি? হাসরের দিনে লা থাকবে, লুঙ্গি থাকবে না, টুপি থাকবে না, পাগড়ি থাকবে না, ধন দৌলত বাড়ি গাড়ি কিচ্ছু থাকবে না, সন্তানাদিও থাকবে না। ওরে আমার দুনিয়ার ভাইরা, কেন ছেলে মেয়ের পিছনে আল্লাহর দিন বরবাদ করে দিচ্ছেন? শুনুন, ছেলে মেয়ে, মা বোন বগ্নি, এগুলো দুনিয়ার সম্পর্ক। দুনিয়া আসার আগে কেউ কাউরে চিনতেন না, দুনিয়ার থেকে পর্দা করার পরে কেউ কারো থাকবে না। একাই আপনি কবরে যাবেন, একাই আপনি উঠবেন। যেমনি রুহের জগৎ আপনি একা ছিলেন, কবর আপনি একা, হাসরের মাঠে আপনি একা, কেউ কাউরে চিনবে না। কে কাকে চিনবে বাবা? কিয়ামতের ময়দানে কোন নবী তাদের উম্মতকে চিনতে চাইবেন না। সকল নবীরা পর্যন্ত আল্লাহকে ডাকবেন রব্বি নফসি রব্বি নফসি। অথচ সুন্নি জামাতের আকীদা, আমার নবীর দলিল হলো নবীরা নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও নিষ্পাপ। নবীরা আগেও নিষ্পাপ, পরেও। ওই নিষ্পাপ নবীরা পর্যন্ত কারো দায়িত্ব নেব না, ওনারও আল্লাহর কাছে রব্বি নফসি রব্বি নফসি। একমাত্র আমরার নবী, আপনার নবী, আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী সিজদায় পড়ে কইবে রব্বি হাবলি উম্মতি। নবী গো, আমি নবী ডাকবেন, মাবুদ গো আমার উম্মত দিয়ে দাও। বাবা, উম্মতে দৌড়াইতে দৌড়াইতে আসবে, কিছু উম্মত পাগলের মতো নবীর দিকে দৌড়াবে। নবীজি বলবেন এইবার বুঝি আমার আসল পাগল আসছে। এমন সময় নবীজির সামনে আসমান থেকে একটা পর্দা পড়ে যাবে, ওই প্রেমিকের দল আর নবীর সামনে পর্দা পড়ে যাবে। নবী বলবেন কিরে, পর্দা কেন ফেলানো হলো? আল্লাহ বলবেন না, এরা আপনি দেখবেন না, কারণ নবী জানেন এরা আপনার জন্য পাগল, কিন্তু এরা দুনিয়ার মধ্যে বিদআত করছে, এরা মিলাদের নামে গান বাজনা করছে, এরা উরুসের নামে নারী পুরুষে আকাম কুকামের অনুষ্ঠান করাইছে। নবী গো, এরা বিদআতি লোক, এরা আপনার ধর্মের 13টা বাজাইছে। ওরস একটা পবিত্র কাজ, ওরস একটা দ্বীনি কাজ, ওইটার ওরা বানাইছে ব্যবসা, ওইটারে বানাইছে এরা ফাহেসা কাজের কেন্দ্র। ধর্মকে যারা অধর্মে পরিণত করে তারাই হলো বিদআত, তারাই হলো বিদআতি। আল্লাহ বলবেন হাবিব, এখনো তাদেরকে দেখার সময় হয় নাই, জাহান্নামে জ্বলার পর আপনার সাথে সাক্ষাৎ হবে। সুতরাং আমরা হব নবীকে মানতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা গুনাহ মাফ করাতে চাই, আমরা বেহেশতে যেতে চাই, কথা ঠিক না? আমরা সুখী শান্তিতে থাকতে চাই, জন্য আল্লাহ একটা কথা বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, নবী বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর প্রেমিক হয়ে থাকো, তবে তোমরা আমি নবীর গোলামি করো। কার গোলামি? নবী কি নামাজ পড়ছেন না ছাড়ছেন? আরো যারা বলেন পড়তেন না ছাড়তেন? নবী কি মসজিদে মাগরিবে নামাজ পড়তো না পাঁচ ওয়াক্ত পড়তো? আমরা দেশে এরকম আছে না নাই? মসজিদে মাগরিবে নামাজ পড়ে বাবা ওযু নাই, গোসল নাই, আছে না নাই? ওযুর পানি দিয়ে ওযু করে না, কুত্তার মধ্যে ওযু করে, এরকম আছে। আমি জানি ফিরগিরি করি, সব কথা কইলে আপনার কানে বলে তারা আল্লাহ সাধন করতে গিয়ে কয় দিল কাবা কই। আরে আবার করে আবার তুই কি দিল কাবা জিনু মেন্ডালু মুইতালস না ফানি। আফসোস লাগে আমরা দেশের আলেমরা ওই ফতে নাই। আলেমরা গতলে বিশ্বাবের বাড়ি দিয়ে মুড়ি তোমার খেলা ফটা লই যাবো, বুঝেন নাকি? লাভ যাইতে রাজি হয় না। মুড়িদ রোজা আপনারা যান, উদ্দেশ্য বিশ্বাবের বাড়ি যাবো, তাবিজটা ভাই একটা দৌড় দিব বাড়ি যাবো। এই যে কিছু সময় খেদমত করা, দরবারে বসে থাকা, কাজ করা, মানুষের সেবা করা, বরং যারা সেবা করে এরা আপনারা কিছু করে তারা কিছু দিস করে করছে। বাবা রে বাবা, হিসাবের সামনে কুত্তা, মুড়িদের সামনে বাঘ হইয়া যায়, আছে না নাই? হিসাবও মুড়িদের এমনি কুদান দেয় না, হিসাবের লেঙ্গুরে যেমনি কুদান মারে, বাপরে বাপ। যখন দারগা এমনি দমক দেয় না, যেমনি দারগার না মাঝি ভাল মারে,
কথা বলে না আসল কথা। আমরা তরিকতের দিকেই নেই, আমরা তরিকত থেকে অনেক দূরে সরে গেছি। আমরা তরিকতের নামে ভুরি বুঝ, তরিকতের নামে ফুর্তি আনন্দ, এটা হলো কাম। এই জন্য বাবা নেশার থেকে দূরে থাকবে। যেখানে নেশা আছে ওখানে কিন্তু ধ্বংস আছে। যেখানে নেশা আছে এখানে সকল প্রকার পাপ আছে। যেখানে নেশা আছে এখানে কি আছে? সর্বপ্রকারের পাপ সেখানে আছে। হারুত আর মারুত দুজন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, তোরা যেখানে আমার আদমের বদনাম করেছে একটু যা তো, তোরা আমি দুইটা দিবি, একটা সেক্স পাওয়ার দিব আর ইলমুল হিকমা দিব, সর্দারের বিদ্যাটা দিব, বিচার বিদ্যা। যা দুইজন মানুষ আইলে ওনার নির্লোভ ফেরেশতা না, বিচার করে নাচার করে খুব সুন্দর বিচার করে দেন, ঘুষ টুস খায় না। তো যাইতে যাইতে জোহরা নামে এক নারী যাইয়া কইল যে ভাই আমার একটা মামলা। কই কি মামলা? আমার স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা। কি মামলা? এটা যে একটা হুমরা কাম, এটা আগে আছে। মহিলারা যে প্রথমেই স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে তো কোনো সন্দেহ গিয়া স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করছে। মামলা করার পরে ওনারা বললো তোমার মামলা আমরা বাসায় গিয়ে শুনবো। কি গিয়ে শুনবো? গভীর রাতে দুইটাকে আজ বেশি বিরতি করো। গভীর রাতে কি গো তোমরা এত রাতে আইসো? ওরা দরজা করলো, তোমার সাথে আলাপ আছে। কি আলাপ? আমরা তো তোমার ফেরত ফিরে গেছি। কি ফিরে গেছি? কারণ তোমারই সুন্দর রূপ তো আমরা ধারা লাগে। এখন তোমার ছাড়া তো বাঁচি কি করতে হবে? যে না করে আগাম করে কয় ভাই কয় কি স্বামীর বিরুদ্ধে যারা অভিযোগ দেয় এরা কি ভালো নারী? কথা বলো, ভালো নারী? এরা কিন্তু বহুত বেটার বিষ্ণু জুমানের একজন। এই দেখো প্রমাণ। তাই রাজি গেছে, ঠিক আছে তোমরাও সুন্দর কম না, আমারও মন চায় তোমরা হইলে ঘুমাইতাম, কিন্তু একটা শর্ত আছে। কই কি? এই বগলের তোর থেকে একটা মূর্তি বাই করে কইটা আমার খোদা, এই খোদাকে তোমরা সেজদা করো। কি করো? কারি সর্ব সেরেক করুন কি সম্ভব? সেরেক আমরা নেই রাত্রি দৌড়ে গেছে আর বিড়ির সাথে আহাম কুহাম করছে। পরের রাত আবার যায়, আজ গভীর রাতে বিড়ি করে কাম করে হুই করে আমার জামাইটা ঘুমিয়ে সেটা দেখলে তো তোমরা কইল এরে মারিল, এরে মারিল খুন করা বিহুর দূর সর্বনাশ। খুন করে বিহু দিবি কামড়। আল্লাহ বসে যে একজনের মারলে দুনিয়া মারা হয় না, নাই কামড় বাধ্য গেছে গাই দিলে কুকীর্তি কুকা করে নাই। তৃতীয় দিন যখন গেছে এই জোহরা কি করলো? একটা মদের বোতলে দিয়েছে, পিঠা কিন্তু খাইলাম সরা বলতে ওরা একটা পিঠা খাইলে কিছু করি প্রথম করে তুষ হইব। তুই জব করলাম না সেরে করলাম না, এই কলকিটাতে একটা টান দিলে আর কি কইয়া দুইটা মিলে মদ খাইছে। খাইয়া মাথার গিলু গেছে লড়ি লড়ার পরে এরা কি করছে? এই বেটি জামাই হত্যা করছে। মূর্তিটা সামনে দিয়েছে, এটারও সেজদা করছে, বেটির সাথে জিনা করছে। কয়টা ভাব করছে? কি খাইয়া? কথা বলে কি খাইয়া? তার মানে যখন মানুষ মদ খায়, গাঁজা খায়, হেরোইন খায়, এমন কোন কুকাম নেই এ করতে তো। খুন, ডাকাতি, ধর্ষণ, বেবিচার এমন কোন পাপ নাই নেশাগ্রস্ত হলে জাতি করে না। কথা বলুন ঠিক না বে ঠিক? যত বড় বড় খুনি দেখবেন কিলার, পেশাদার কিলার, সবকটা মত করে, সবকটা মত পাগল, উন্মাদের মতো মানুষ। সুতরাং এই নেশার থেকে জাতিকে বাঁচাতে হবে। যুবকদেরকে আমি বলবো নেশার থেকে তোমাদেরকে বাঁচতে হবে, নয় তোমার জীবন সর্বনাশ হয়ে যাবে, জ্বলে আঙ্গার হয়ে যাবে তোমার এবং তোমার সংসার। কারণ নেশার আগুন সাংঘাতিক আগুন, চুলার আগুন ফু দিলে নিবে, নেশার আগুন নিভানো যায় না। আল্লাহ যেন এই সমস্ত নেশার প্রোগ্রাম, এই নেশার বস্তুর থেকে আমাকে হেফাজত করে। মোল্লার একুশে আলহার মনে খাইবার দরকার আছে। আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
দুইটা প্রশ্ন আসছে, ভালো প্রশ্ন আসা ভালো। কি দিছে? মারিফতের নামে প্রচলিত গান বাজনা মহিলা শিল্পীদের আল্লাহ লেখলেন কিন্তু এটার আবার মশলা দেওয়া লাগবে, গুজে না পার, এটা আবুও বুঝে কথা বলে একদম না বলে বাচ্চারা এটাও বুঝে, গু আলা জিনিস না, একমাত্র পাগল ছাড়া গুথাতে থাকে। মহিলাদের গলার আওয়াজই তো শোনা পুরুষের জন্য হারাম, বিনা কারণে নিষিদ্ধ। গান তো বহুত দূর। মহিলা পুরুষ জিকিরের নামে এক মঞ্চে নাচানাচি করা শুধু হারাম না, প্রায় কুফরির পর্যায়ে যায়। জি, এতে শুধু হারাম হবে না, আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে, আপনার তকদির নষ্ট হয়ে যাবে, আপনার নসল পর্যন্ত নষ্ট হয়ে যাবে, বংশ নষ্ট হয়ে যাবে। এগুলো একদম শরীয়তের কোরআনের ডাইরেক্ট কোরআনের খেলাফ। কিসের খেলাফ? ডিরেক্ট আল্লাহর কিতাবের খেলাফ। তো নবী কি কিতাব মানতে বলছেন না কিতাবের বিরোধিতা করতে বলছেন? বাস মানলে জান্নাতে, না মানলে। শিয়াদের ব্যাপারে আমাদের আকীদা কি রাখবে? পরিষ্কার কথা, শিয়ারা বাতিল। শিয়ারা কি? কিন্তু তাদের মধ্যে যারা ওই কথাটা বলে নবীকে না দিয়ে আলীকে না দিয়া নবীর দিয়ে লিখে ভুলে, এরা কাফের। আরো বেশ কয়েকটা গ্রুপ আছে এরা কাফের। কিন্তু এদের মধ্যে আরেকটা দল আছে যারা আবু বকর উমরকে গালিগালাজ করে। এরা কাফের না হইলে একদম কাফের বর্ডার, কথা বুঝেন না? আর কেউ কেউ আছে চার খলিফাকে গালি দেয় না, কিছু কিছু সাহাবীকে গালি দেয়। এরা বাতিল, গুমরাহ, পথভ্রষ্ট, এরা জাহান্নামী। আর আহলে সুন্নাত হলো, নবী বলেন কি মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল পাকের সকল সাহাবী হচ্ছে আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। কথা বুঝার সাথে সাহাবীর থেকে আমরা বড় হইলেন আমরা সমালোচনা করতাম, কারণ ইমাম সাহেবের সমালোচনা মুক্তাদি করতে পারে। কেমনে করবো? তুই ইমাম তো এই ইমামের দরকার। আমাদের এখানে কি ইমাম সাহেব আছে, মুক্তা দিবার বলে লুকমা দেয় আর মশলা দেয়। হঠাৎ একদিন বেড়া করতো তুমি নামাজ পড়াতে গিয়ে বেড়া মোটামুটি ফেসব কুদ্দুর ফুটাবুলি করেছি। বেড়াই নামাজ তুই কমা ইমাম সাহেব কিছুদিন হয়ে গেছে লাগে আমার কি লিগে ডোরের চুলে কাঁপতে কাঁপতে সেরে লিছে। তো দেখেন সে আমাদের দেশের সমালোচকরা কিরকম। ওই দিন এক লোক আমার সাথে তর্ক করতে গিয়া কয় কি, আমি বললাম আরে মুসলিম বুখারী অনেক তিরমিজি তো সরাসরি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদিহি হাদিয়া মাহদিয়া, আল্লাহ তাকে পরিপূর্ণভাবে হেদায়েত দান করুন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য সহিহ হাদিস। আর ওইটা কয় কি মুসলিম শরীফে জাল আছে, বুখারী তো জাল আছে। আমি জিজ্ঞাসা জালের আরবি কোথায় নেই? তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ওই ধরনের পীররাই কি বলে, মুনাফিক বলে বা গালিগালাজ করে। আরেকটার আছে ইলিম আছে, বড়টার ইলিম আছে, কিন্তু গিয়ে দেখতে হবে আছে না। অর্থাৎ এই বদখাচ্ছ সাহাবীরা যারা গালি যায় তো মাগিবাজ বদমাশ আর নয়তো জাহেল মূর্খের হাড্ডি। এই জন্য মাদ্রাসার কোনো বিকল্প, এই মৌলভী সাহেবরা মাদ্রাসার কোনো বিকল্প। আমি শাহজাহানপুর ইউনিয়নে মাদ্রাসা করছি। আমার একটা টার্গেট হলো মাধবপুরের প্রত্যেকটা ইউনিয়নে যেখানে আমার সক্ষমতা আছে একটা একটা করে দাখিল মাদ্রাসা থাকবে। কি করেন থেকে ভালো কাজ হবে না খারাপ কাজ হবে, একদম মডার্ন স্টাইলে, চতুর্বদর স্টাইলে না। কারণ আমার বিশ্বাস এই চৌমুহনীতে যদি একটা মাদ্রাসা দাখিল মাদ্রাসা করি, সুজাতপুর একটা করছি, মাটি ভরাট শুরু হয়েছে, এক মাহফিলে 10 লক্ষ টাকা করছে। শাহজাহানপুরে এর চেয়ে কমিত না। চৌমুহনীতে করলে আমার বিশ্বাস এমন কোন সুন্নি মুসলমান নাই আর্থিক সহযোগিতা করবে না। সুতরাং আমার কথা একটা, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আপনাদের সেবাটা শ্রেষ্ঠ করে যেতে পারি। নির্বাচন করুন কিনা জানি না, ঘোষার শুধু কই আর কি, কারণ আমি সুন্নিয়তের ক্ষতি বরদাস্ত করতে পারি না। কারণ এগুলো বাজে কাম,
মেম্বরি চেয়ারম্যান এমপি গিরি এর চাইতে নষ্ট কাম দুনিয়াতে আছে। কারণ এমপি সাহেবের ডাইনে চিফ ইঞ্জিনিয়ার এটা একটু বুঝবো, বামে ওসি সাহেব তাই না একজন আল্লাহ কথা বলে, সামনে মহিলা নেত্রী নিয়ত করে একটু ঘুমাইয়া যদি একটা পথ হওয়া যায়, এমপির যে ইমান আছে একটু বেশি কথা বলে, এরার মাথার যে টুপি আছে একটু যেতাম, এরা যেটা লইয়া ঘুরি কথা কোনা কে সংসদে একজনের রুজু থাকবার কথা না, তারপরে এটা তো লাইজ যেতামই। এটা কার কারণে? এমপি সাহেবের কারণে না, আমরা মতো মোল্লার ওয়াজের কারণে না, না না না, ওলিয়া উলিয়াদের ফয়েজের কারণে কথা কয় না। এই দেশে ওয়াহাবি কয়টা? আমি তো রীতিমতো অবাক, ওয়াহাবি তো অনেক কম। ম্যাক্সিমাম মানুষ অলির পাগল কথা কয় না। ম্যাক্সিমাম মানুষ দেশে অলির পাগল, কারণ অলিরা মানুষের হৃদয়ে বাস করে, দেখা যায় না। আর ওয়াহাবিরা মানুষের দেহে বাস করে, জব্বা জব্বা কাব্বা কুব্বা গাটি গুটি, আরে বাপ কথা কন ঠিক না বেশি। আর অলিরা হইল লা মকামের লোক, লা মকামের লোক, এরা লার মধ্যে কথা কন, এরা কি এর মধ্যে? এই জন্য দিলের মধ্যে থাকে অলিয়া উলিয়ার মোহাম্মদ। আমি দেখছি অলিয়া উলিয়ার বিরুদ্ধে যদি কথা শেষ পর্যন্ত সবাই বলি, বাংলাদেশটা তসতস হয়ে যাবে। আজকে শেখ হাসিনা ক্ষমতায় কার কারণে জানে? এই আউলিয়াদের কারণে। কারণ এই জমাতিদের জঙ্গিপনা, ওয়াহাবিদের ফাত্রামি দেখছেন নি, হেফাজতে বাউন্ডারি কিটা করছে। এরা যদি অভিগঞ্জ সুযোগ রাখবো আস্তা, এরা যদি ক্ষমতা যে মানুষ বাঁচবো না, পরের দিনই বাংলাদেশের জনগণ অর্ধেক হয়ে যাবে। এরা মাইরে ছিল, অথচ আমার নবীকে এরকম করতেন, আমার নবী এরকম করতেন। আল্লাহ কই গেল এরার চরিত্র, কই গেল? পীরদের মধ্যে সেই চরিত্র আছে কথা কর ঠিক না? আমি ঠিক। এই জন্য দেশের লক্ষ লক্ষ হিন্দু ওলি আল্লাহদেরকে দেখে মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? মুসলমান। ওলি আল্লাহদের আদর্শই একটা, আর ওয়াহাবিদের আদর্শই এদের কথা হলো মারামারি কাটাকাটি কুবাকুবি সুবাসুবি করে। আর আওয়ামী লীগের করতে হলো মারামারি কাটাকাটি কুবাকুবি সুবাসুবি করে। বিএনপির কথা একটু, এই জন্য এরা মাডো আছে, কথা বলে ক্ষমতার জন্য কথা ঠিক না? একটা সিংহ, একটা বাঘ, একটা হায়না, একটা ইয়াল সুন্নিরা তুই দেশ নাই কথা বলে। সুন্নিদের কথা দর ভাই দর দর, আমার খাওয়ান লাগবে না, তুই খাইয়ে বাস কথা বলে। সুন্নিরা কি হায়নার ভাল? সুন্নিরা কাউকে প্রাণ হত্যা করবো দূরের কথা, প্রাণে হত্যা করবো দূরের কথা, ওরা সবসময় ছাড় দিয়ে আসে। ভাই ধরো তুমি খাইয়া থাকো, দরকার আমি না খাবো কথা বল ঠিক না? বেশি একজন পীর সাহেবের যে পরিমাণ মুরিদ, যেইভাবে হাদিয়া দেয়, যদি ঠিক মতো বিলাসিতা করতো, এমপি সাহেব তার কাছে গেল কি, আর ঠিক মতো হুন্ডামি করলে মাডলে এমপি তো কথা কয় না। খালি আমি যে দূর আওয়াজ দিতেছি, গিয়ে দেখো সারা দেশ গরম হয়ে গেছে। আরে কি কই করছে, সবে বলি ইলেকশন করবো, এটা গজব দি সোনার গাড়ির থেকে আসুননি মাডল, আরে কি কর, এক কথা কোন লাগবো তো বলে আসি সুন্নিয়তের পক্ষে আছে। কিসের পক্ষে? ভোট লাগবো, বিনা ভোটে দেখবো দূরে দিছি কথা কন ঠিক না? বেছে ভোট সারা ওটা দূরে দিন। এই জন্য আমার একটা নিয়ত, চৌমোহনীতে একটা বিশাল সুন্নি সম্মেলন করবো। রাজি আছেন না আপনারা? শাহজাহানপুর যেমন 10-20 হাজার দলা করছি, চৌমোহনীর মাঠেও মাঠ সম্মুখীন চিন্তা করতেছে। ওইটা তো খেলার মাঠ গড়ে গেছে, কারণ এত মাঠ মানুষ হলে একটা বড় মাঠ লাগবে। আমি চিন্তা ভাবনা করতেছি আমাদের যে আমি বুইয়া সাহেব, আজহার বুইয়া নি মুরব্বী, উনি আমার একদিন ফোন করছে, আমার চেয়ারম্যান সহ ফোন, তবে আল্লাহ লিঙ্কিত আমার সাথে আসুই। আমি চাইতেছি যে চৌমোহনী ইউনিয়ন সুন্নিতে একটা আওয়াজ দিতে হবে। অনেক ফিসা আমার সাথে থাকতো, আমি জানি ফিসা তাহলে ভিলুই। আপনারা তো থাকবেন না? আমার কোথায় সুন্নিয়তের বীজ এখন দরকার। আপনারা আবার সিন্দি দিন কটে করুন কিটান দিয়ে গুইরে আপনাদের জন্য খরচ করছি। আমার একটা প্ল্যান আছে, শাহজাহানপুরের মাদ্রাসাটা ইনশাল্লাহ রমজানের পরে মাটি ভরাট করবে। এখন তো জমি ধানগুলো আছে, বলছি ধান কাটার দরকার নেই,
রমজানের পরে আইসে ইনশাআল্লাহ মাদ্রাসার মাটি ফেলানোর কাজ করবো। ওই শতবখা সুযোগপুর বানিয়েছেন একটা মাদ্রাসা, মোটামুটি মাটি ভরাট চলতেছে। দোয়া করবেন যদি প্রত্যেকটা এলাকায় একটা করে মাদ্রাসা হয়। বাতিল পন্থী তো যাবেই যাবে, এরাও এর জন্য মাদ্রাসার কোনো বিকল্প, বলেন মাদ্রাসার কোনো বিকল্প নেই। আমাকে আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, আমি আপনাদেরকে আমার যা আছে তা দিয়েই সাহায্য করব। আমি মনে করি সরকার যেন ট্যাক্স নেয়, নিয়ে আসলে সরকারে খায় না, আবার আমরা দেয় না। তো দ্রুতভাবে আমার কথা আপনারা হাদিয়া যা দিবেন, বাড়ায় দিলে বাড়ায় খরচ করবেন, এখানে আবার এটা না। ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই চৌবন ইউনিয়ন আমার শুধু মুরিদান যারা আছে আর আমাকে যারা ভালোবাসেন তারা মিললেই বছরে 10-12 লাখ টাকা কোনো ব্যাপার না। তো আমি কেড়ে কার পিছিয়ে দূরতাম, সরকারের পিছিয়ে দূরে লাভ আছে না। যেন আমি অপেক্ষা করতেছি আমার মাদ্রাসার ছাত্ররা বেরিয়ে আসুক, যারা আমার স্বপ্নটা বুঝে। কারণ আমার এখানে আবার ওই স্বার্থের জন্য মাদ্রাসা চালানো যাবে, সুন্নিয়তের জন্য কাজ করতে হবে। কিসের জন্য? উদ্দেশ্য হলো কি জানেন, আমি মাদ্রাসা করবো স্কুলের বিকল্প। মাদ্রাসার ছেলেরা এক্সপার্ট নাকি স্কুলের ছেলেরা এক্সপার্ট? ধরুন আমি আরবি বলতে পারি, আরবি বুঝি, আরবি পড়তে পারি, ইংলিশ পড়তে পারি, বলতে পারি, ইংলিশ বুঝি, উর্দু পড়তে পারি, বলতে পারি, লিখতে পারি, বাংলা তো মাতৃভাষা আছে না, কয়টা ভাষা। ফার্সির ফসল নাই, উস্তাদ পাইছি না, কিন্তু বাঙ্গা সঙ্গে পড়তে পারি। কয় ভাষা? হ্যাঁ, 5টা হয়েছে। একটা হাই স্কুলের স্টুডেন্ট নিয়ে আসেন তোমার কাছে, কয়টা ভাষা বলতে দেখি? হ্যাঁ, এক্সপার্ট কারা? স্কুলের ছাত্ররা না মাদ্রাসার ছাত্ররা? আলিয়া মাদ্রাসার ছাত্র, কথা ঠিক না? আমার কথা হলো আলিয়া মাদ্রাসায় পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, জজ হওয়া যায়, ব্যারিস্টার। আমার ক্লাসমেট একটা ছিল, একবার কোথায় নেবার একটা জজ হয়েছে, দায়রা জজ হয়েছে, কি জানি কি দায়রা না জেলা জজ, কি জানি জেলা জজ এখন হয়েছে না। আমার সেম এজ তো, ভাই প্রমোশন ভাই আরো কয়েক বছর লাগবে। আমার ক্লাসমেট জজ হয়েছে, আমার ক্লাসমেটের মধ্যে অন্তত 1 ডজন আছে উকিল, অথচ সব আমরা মাদ্রাসায় পড়ব। এই মাদ্রাসা হলে আমার উদ্দেশ্য হলো যে আপনাদের ছেলে মেয়েদের দায়িত্ব যারা নেয় না, আপনাদের মধ্যে মেধা আছে বাবা। যদি মা বোনরার কোন শরীরে কষ্ট নয়, জীবন জাত উদ্ধারের পাইকারি তুলবেন, কথা বলেন। কিন্তু চেষ্টা করবেন মানুষ করার। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, মানুষ হবে না। কথা বলে মানুষ হবে না। যেমন আমার বাবার 5 ছেলে, আমার বাপ চাচার অন্যদের কারো 1জন, কারো 2জন, ওনারা বড় বড় চাকরি করতেন। আমার আব্বা আমার দাদা খেদমত করতেন, ওনারা টেনশনে থাকতেন, হাই রে এ যে কেমনে চলবে বেচারা, তীরের ভিসে ঘুরে, এর পোলাপাইনও বেশি। কিন্তু আমার দাদা হুজুরের দোয়ায় আমার বাবা চেষ্টা করেছেন, লেখাপড়া করেছি। আমরা 5 ভাই এক জায়গায় দাঁড়াইলে খুব কম পরিবার পাওয়া যাবে, এতটা এস্টাবলিশ। ওই দিন একজন আমার চাচি বলতেছে, তোমার মা ছিল রত্নগর্ভা, তোমাদের 5টা বাইরে দেখলে চোখ ঠান্ডা হয়ে যায়, সব ইউনিভার্সিটি থেকে পাস। একটা ভাই লেখাপড়া কম করছে, কিন্তু ফার্স্ট ক্লাস একটা ইঞ্জিনিয়ারের মতো। আসল কথা হলো আল্লাহ দেয় না, কি বলেন, দেয় কিনা? আমি দেখলাম আমার এই 3-4টা ভাই না থাকলে আমার জন্য বিপদ হয়ে যেত। আমি মনে হয় আমার আল্লাহর তরফ থেকে বড় একটা সাহায্য, আমার 4টা ভাই আমার 4 দিকের 4টা বড় বড় পিলার হয়ে দাঁড়িয়েছে। আমাকে টেনশনই করতে হয় না। এর উপর আমার বাচ্চা ছাড়া অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী, ওনারা ছায়া দিয়ে রাখছে। যে কারণেই মূলত আজকে আমি এতগুলা কাজ করতে সুযোগ পাচ্ছি। আপনারা দোয়া করবেন যেন আমার বাচ্চা চার, আমার ভাইরা আল্লাহ হায়াত দেয়, আমরা যেন আপনাদের সেবাটা করে যেতে পারি ইনশাআল্লাহ। আমরা একটাই কথা, পীর যার যার, সুন্নিয়ত, কথা বলুন, সুন্নিয়ত সবার। আল্লাহ যেন আমাদেরকে সুন্নিয়তের খেদমত করার তৌফিক দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা কেমন তুমি আগে শুরুতে করছি, এই জন্য যখন মনে হচ্ছে দোয়া করেছিল। আমি নিজে খুব টায়ার্ড, আমি 8:30-15 শেষ করছি না সিঙ্গাপুর।
সকাল থেকে রাত্র 15টা, তাও এইভাবে তফাজ্জা। আমার মাহফিল যেতে গেছে, দৌড়ে গেছি বাসা, পকেটে কিছু ময়লা ছিল পরিষ্কার করছি, পাগড়িটা 7 দিন এসে বাঁধছি, একটা সুরাইতে ঘরে না টাইম করি, এটারই যেতে যেতে আবার লাগাইছি। হাত মুখটা ধুয়ে জাস্ট উঁচুটা করে বউ বলতেছি, দেখেন একটু চাটা খায় যান, সার খাওয়ায় না, এটা কদ্দুর পেটটা খুব ক্ষুদা, এই কদ্দুর সাকেল এটা আরো পাগলের মতো কামড় লইলাম, এর থেকে ওখানে যাবো যায় কিছু বাড়ায়, এখন চাটাও খাইতে পারি না, এক ফোঁটা পানিও খাইতে, দৌড়তে দৌড়তে গাড়ি ধরছে, এর পিছিয়ে তো দূর মানুষ দূরে আবার সব আর দূর গাই দে দৌড়, এই দৌড়ের ভিতরে গ্লাসের ভয়ে দাঁড় করে দিছে দিয়ে গাড়ি তুইটা দিয়ে আর জানে শরীরটা রাখতে পারতেছি না, অঘুমায় ব্যয় করে দিছি ঘুম, এনে সুইচটা দিয়ে আল্লাহ জান্না বাঁচাইছে। 10:30 দিবে যেছে, এখানে তার আজান নাই, হাজার আছে। হ্যাঁ, ঢোকার পর থেকে শান্তি তো নাই, এখন পর্যন্ত বয়ে থাকলে শান্তি দিল, নইলে বুতলের মুখ আর আমার মুখ। আমি মাইন্ড করি না, কষ্ট নেই, কারণ মানুষ তো আসবেই, আমাদের কাছে আসবে না, আসবে কার কাছে? আমরা না আল্লাহ রসুলের ঠিকাদারি নিচ্ছি, কথা কোন ঠিক না বেঠিক? আমরা বিরক্ত তুলি চলবো, গুছ উঠলে একবার না বাইরে দূরে দূরবে, 3বার আবার লইয়া মুখগুলো। কারণ আপনাদের সেবাটাই হচ্ছে নবী পাওয়ার সবচেয়ে বড় পথ। এখনের যুগে লাভ হইতে গেলে আপনাদের জন্য সব ছেড়ে দিতে হবে। আপনারা দোয়া করলে রসুল বেলায় দান করবেন। সুতরাং আমি মনে করি আমার সব আপনাদের, সব আপনাদের। আমার জন্য শুধু দোয়া করবেন, আমি যেন আমার মাদ্রাসাগুলো সাজাতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খবর আছে কি? হ্যাঁ, বিরিয়ানি করছো? মাশাআল্লাহ, ভালো তো পারো। লাইন ধরে বলছো, কাতার করে কাতার করে তো কাতার সোজা করে বসে। আরে কি জসিমে সেটা করবো? আমরা কি না বালিক না কোনো? তাহলে জসিমে বালে গেছি না, আমরা বালেক না। কাতার করেন, কাতার করেন। মাঝখান থেকে যারা সরে যোগা, আর যদি মাঝে তো হতে বুঝুন তুমি না বালে, তখন বালেক এটা হন তোমরা ঠিক করতো। হ্যাঁ, সব মাশাআল্লাহ তো বাসা বাসা মানুষ। এই মানুষগুলা ফালতু মাহফিলের কিছু ফালতু মাহফিল আছে না, হাউ হু খাউ খু যাবালা কিতা করে গেলাম কুলাফানে। ওই দিন দিয়ে কুয়াশ থেকে যাইতেছে কুলাফান, আমি ওয়াজ যাইতেছি, বক্তা গান টান দিয়ে গেছে, এক ফুলা লিঙ্কটি দেয় মাথা টুকে দেবে। কার বক্তা দেখছি কখন যে বেড়াইতেছে লিঙ্কটি দেখলে উহাই নেই বাবডাই বাবু লজাইগা আমরা যা করে না। আমি জিগে কিতা করে লিঙ্কটি দিয়ে নেচেছি, জিগির করছে আর লিঙ্কটি দিয়ে ওখানে রেখে দেখছে না, কত মানুষের মেলো কেটা দেখতো। আরো অনেকে কইছে উষারাই লিঙ্কটি দিয়েছি। কিন্তু মাশাআল্লাহ এখানে যারা বসছে সংখ্যায় যাই হোক, ওজন অনেক বেশি। কথা ঠিক না? যে আপনারা ঘুমাই থাকেন না, যদি আল্লাহকে খুশি করতে চান, নবীকে খুশি করতে চান, সুন্নিয়তের কাজ করুন। যে যেখানে থাকবেন সেখান থেকে সুন্নিয়তের কাজ করুন। আল্লাহ তাআলা কখনোই আপনাদেরকে কষ্ট দিবেন না। আপনারা একটু সোজা হয়ে বসুন। আমাদের তাবারক আনছে, তাবারকটা লইয়া কার কাছে দিবে লিপোকটা। আচ্ছা, আমরা এই মাহফিলটার কিছু আয়োজন করি, এমনি তো আপনারা দেখতে পাওয়া যাবে না। আগামী বছর এই মাহফিলের পোস্টারটা দিবেন যদি কেউ থাকে। কমলানগর সুন্নি যুব সংঘের উদ্যোগে 10ম বার্ষিক, আগামীতে 11তম বার্ষিক মাহফিল হবে। যিনি সৌজন্যে দিবেন, যদি কেউ থাকেন এই গ্রামের বাসিন্দা, আমার নবীর প্রেমে এই জান্নাতের বাগান সাজানোর জন্য, নিজের মা বাবার মুক্তির জন্য, নিজের নসলের সন্তান আদির ইজ্জতের জন্য দান করবেন। এই পোস্টার আগামী বছর কে দিবেন? মাত্র এই মাহফিলের পোস্টার দিবেন কেউ, একটু দয়া করে তাড়াতাড়ি নামটা বলবেন। একটু ভালো করে চিন্তা ভাবনা করেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শান্ত শান্ত, কি দিব? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? কার ছেলে? ও আচ্ছা আচ্ছা। কোন দেশে থাকে? মরহুম লতিফ মিয়ার ছেলে শান্ত মিয়া, দুবাই প্রবাসী। উনি ওয়াদা দিয়েছেন আগামী বছর গেট এবং প্যান্ডেলটা দিবেন। সকলে জোরে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, কয়েকজন একটু রেডি হয়ে গিয়েছে, মাইকটার পোস্টারটা হয়ে গেলেই মোটামুটি। আর এরা তো আপনাদের জন্য ভালো মানের তবরকের আয়োজন করছে, বিরিয়ানি করছে। একটু সিল্লি সিল্লি জোরে দিয়ে, অসুবিধা নেই। বৌমারে যে বলতে হবে না যে খাওয়ান দেয়, খাওয়ান তো দিয়ে দিতেছে। পোস্টারদের দেখো আসেন এই কমিটির ভিতরে কত লাগবে পোস্টারে? তোমরা প্রচার কর না, অনেকেই জানি। মঙ্গলপুর গোলটার মানে জানেন, আমি মাহফিল না করলে আরো কম হইলে মানুষ অরিনফলের মাহফিলে অনেক কিছু মানুষ। হ্যাঁ অনেকেই অনেকেই মাহফিল তো প্রচার করে না। দিব কোন নাহিদ? আচ্ছা আচ্ছা, মোহাম্মদ নাহিদ নিয়ে আগামী বছর পোস্টার দিবে। সকলে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাদের দানকে কবুল করে, মঞ্জুর করে, মনের আশা পূরণ করে। ইয়া রাব্বুল আলামিন, রাসূল পাকের জিহাদের কাজে আল্লাহ মুজাহিদের মর্যাদা দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন কি কাজে লাগার যুগ আছে নাকি? এখন আমরা বলি গেলি ইসলামের বিজয় নিশ্চিত, কথা ঠিক না? ঠিক। আর কেউ কিলাই এখন মুসলমানের দরকার নেই। মুসলমান মুসলমান হয়ে গেলে সারা দুনিয়ার বিরোধী মুসলমান হয়ে যাবে। 1000 2000 করে যারা দিবেন একটু তাড়াতাড়ি বলবেন। আগামী বছর মাহফিল 1000 2000 করে। আর যদি কেউ কোনো ব্যবসায়ী থাকেন, সহৃদয়বান ব্যক্তি, যে মাইকটা দিবেন, তাইলেও বলতে পারেন। একটা অপশন বাকি আছে। আর বাকি যারা 1000 2000 করে দিবেন একটু তাড়াতাড়ি বলবেন। বলতে হতো কমলানগরের মানুষ। তোমার ভাই? আচ্ছা মাশাআল্লাহ। কই থাকে? কোনখানে আছে? কোম্পানিতে। আচ্ছা মাশাআল্লাহ। ফয়সাল মিয়া কোম্পানিতে চাকরি করেন, চাকরিজীবী। উনি মাহফিলের জন্য 5000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দা খুশি হয়ে আমরা যা আশা করেছি তার থেকে অনেক বেশি দিয়েছেন। আপনিও তাকে তার রিজিকে, আল্লাহ তার দৌলতে তার চেয়ে অনেক বেশি বরকত দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিন্দা মুর্দাকে মাফ করে দেন। আল্লাহ হায়াতে বরকত দান করেন। বিবি বাচ্চা আলাউলাদ সহ পরিবার পরিজন সহ সুখী শান্তিতে থাকার তৌফিক দান করেন। বিয়া করছেন? আর কেটে একটু তাড়াতাড়ি। আশাদ আলী, ঠিক আছে। আশাদ আলী, তুমি তো গাঙ্গের পরে কমলানগরী তো জানি। আশাদ আলী বাড়ি জানলো আমি কালের বাজার দিয়ে শুনে। আশাদ আলী মিয়া 1000 টাকা বলি মারহাবা। লদু মিয়া বাবা, কি একটা বুড়ো হয়েছে। এবারে তোর বয়স কত? এই বেটা ঠিক আছে। লদু মিয়া 1000 টাকা বলি মারহাবা। কি নাম রে? হ্যাঁ দেখছি
শাকিল মিয়া 2000 টাকা, বলি মারহাবা। আয় পয়সা বলতেছি, দেখে দেবো পরে তাড়াতাড়ি। কমলানগর কেটে কেটে আছে, আসতে দেরি বলে ফেলি। তোমার বয়স কত? 70-এর কাছাকাছি। সাইদি তুই ফটো দিতে উঠবো, সাইদি তুই কট করে উঠবো। তুমি কি বেড়ে তো বড় বয়স্ক মেম্বার, তুই বেশি গো। সেটা করি না, 45 হয়েছে, 50 হয়েছে। এইবেটা আমি চেহারা দেখি দাঁড়ি না। এদিন একবেটা মুরব্বীর এখানে দেখে পেয়েছি তোমার বয়স 80। আরে বাবা ফাঁকা দিদি, তো সব মাত্র 2 বছর বেশ কমেছে, আমার বয়স 82। এরপরে কইলিছি বউ কোন আছে 2 নম্বর কিরকম আছে, কইলা 2টি কইলিছি। আমার আগে একটা মরে গেছে, 80 বছর বসলে এখন 1 নম্বর তাই না। ফুলেটা জায়গা বুঝছো, চলে যে আমি গুলা আছে 1 নম্বরে আছি না বলা বেড় লিল। আমি মনে করি বাহাদুর, যদি যাই তো 8টা করতে বেড়া গিয়ে আছে, ছেলে মেয়ে কটাতে বেশি বিয়া করছে। কথা কন ঠিক না বেঠি? না চলবে গান তো আমি লাজ্জার করব। তোমরা না মেম্বার ফিরল বলি টেনশন, মানে মেম্বারের কোনো আজের আছে ওখানে যদি গিয়ে ঘুমা ফট করে ঘুরে ডাক আমি উড়ো আমার দিয়ে ফলটা লেগেছে। দেখতে কষ্ট করলাম না, আগে তো বুঝি এসা কষ্টের কাম না। কদিন আগে আমার একটা বক্তব্য মেম্বার হয়েছে, খালি কাজ দেয় কি তারিখ বাজারে, এটা কিন্তু সারতাম রে কি তো হয়েছে রে, গাড়ি যেই জায়গায় যত্ন লাগে আমার দেন নমাজও খুলাইতো না দেখি। মেম্বরি করতে গিয়ে এমন জায়গা তো যেমন লাগে, তারা যখন যান বাঁচানো দমার দম মানে তো সোজা মনে গেছে মেম্বরি। আর তো মোটামুটি সালাক, তেলের জায়গায় তেল, পানির জায়গায় পানি রাখতে হয়, মোটামুটি কৌশলে চলতে পারে, নিজের গা বসায়। সোজা মানুষ তো বুঝে না, গিয়ে ঘুরে যাবে বিপদ। আরে বেটা এটা সিজন বালা, আর কেউ আছে তাড়াতাড়ি জসিম নাই গলে খাইছ দোয়া করলাম বাবা, আমার রাত্রি আসলে আমাকে ব্রেক করতে হবে। তবে রুকলি সবাই তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم। মেম্বার কই বলি বালা মানুষ হইলে বড় 3 পিরিয়ড মেম্বার হইছে। আমি তো খুব মিস করি শহীদ মেম্বারে, তার যে বড় বয়স খুব সলিড মানুষ। হ্যাঁ বদু মিয়া 1000, খায়রুল মিয়া 1000, আয়ান মিয়া 1000 বলি আছে মেম্বার সব বেড আছে বাহাদুর আছে। আর কোনো দান আওয়াজ করে দৌড় নাই, হুজুরা চলে এটা মশলা দৌড় ওই তো যন্ত্রণা। চেয়ারম্যানই যে করতাম খুব এমপি গিরি, এটা কারণ আছে না। এরা যদি ভোটটা দেন তুই এরা হইল, এরা ভোটটা দিলে এরা বাচ্চা করুন লাগতো না। এই যে কথাটা আমার সামনে কইলো কাটলো, এই বেড়া বলতে বেশি জানে। কোরআনের 1 পৃষ্ঠা পড়ছে, আমার উপরে তো ফতোয়া দিতে আওয়াজ ছেড়ে দেও না, যন্ত্রণা তো ওটাই। এরা যখন মুফতিও তখন মাথাটা গরম যাবে। কোরআন শরীফ পড়ছে, হাদিস পড়ছে, আমার উপরে ফতোয়া দেখে আমার এই কথা কইব তুই যদি বুঝি না, এটা বুঝাই না। কোরআন শরীফে স্পষ্ট ভাবে আছে, কোরআন শরীফে স্পষ্ট ভাবে আছে কি তোমরা দান করবা কিভাবে,
প্রকাশ্যে, গোপনে, সকালে, সন্ধ্যায়, দুপুর। সুবহানাল্লাহ। এটা দান যখন মনে চায় তখন করবা, এই ব্যাপারে কোনো কুপ্রথা চলবে। 2 নম্বর হলো প্রকাশ্যে। কি প্রকাশ্যের দান? হলো ওইগুলা যখন কোনো তাআওয়ানু ফিল বিররি ওয়াত তাকওয়া। কোরআন শরীফ আল্লাহ বলছেন তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, এক থেকে এক বাড়ার চেষ্টা করো, খুলে আম। এই জন্য যখন আপনি মসজিদে দান করবেন আওয়াজ দিন, আরেকজন তার থেকে বেরিয়ে যাবে, আল্লাহর জান্নাতের দরজা পটপট করে খুলতে থাকবে, আল্লাহর রহমত আস্তে আস্তে বাড়তে থাকবে। কারণ ভালো কাজে আল্লাহ কি করতে বলছেন? প্রতিযোগিতা। না জানলে প্রতিযোগিতা করবো কি? তখন দেখা গেল আল্লাহর পক্ষে ধন বাড়বে, আমাদের নসিবে বরকত। যেমন ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, দরজুন্না কামসা সব কটাতে বলতে হবে ওপেন। আর যদি কোনো ব্যক্তিকে আপনি দান করেন, কোনো মানুষকে বা গরিবকে, ডান হাত দিবে, বাম হাত টের পেতে পারবে না। কথা বুঝছেন কি? খুশি না? আদাটা পড়ছে আছে, বাকিটা পড়ছে না। কোনো ব্যক্তিকে যদি দেন, মনে করেন একজন গরিব মানুষ, হ্যাঁ না, এটা বেড়া আছে না, কোথা দিয়ে দিচ্ছে আমার আজারে কোথা কোথাও দোয়াটা করে নিল। যদি কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, মনে করেন গরিব মানুষ, তাকে দান করলে আওয়াজ করবে দূরের কথা, ডান হাত দিলে বাম হাত জানতে পারবে না। কারণ এই দানটা যদি আওয়াজ করা হয় তাহলে ওই বেড়ার ইজ্জতের তেরোটা আওয়াজ। মানুষ বলে ভিক্ষুকের গরিব ভিক্ষুক, কারণ এরকম ভদ্র মানুষও আছে, মানুষ ভদ্র শিক্ষিত কিন্তু অর্থ কথা বলে না। নবীজি বলছেন যদি তোমার দানটা দিতে হয় সবার আগে ওই ব্যক্তিকে দিবা যে লোকটা সহজে ভিক্ষা চায় না, লেবাসও তাকে ওইটা চাওয়ার মনে হয় না, কিন্তু ঘরে পেটে খিদা, কথা বল পেটে খিদা, তাকে যদি দান করতে পারো আল্লাহ সাথে সাথে খুশি হয়ে যাবে। কারণ সে বেহায়া না, ভিক্ষুকও না, কিন্তু তার অভাব আছে, বুঝতেও দেয় না। এরকম মানুষ আছে না সমাজে? ফিটফাট আছে কিন্তু ভিতরে ফেটে খাওয়ান নেই, বিরক্ত। এরকম ভদ্রলোক আছে না নেই? এদেরকে গোপনে দিবা, এত গোপনে যে ডান হাতটা দিলে তোমার সাথে থাকা বাম হাতটা যেন টের না পায়। কারণ এটা যদি দিয়ে আবার ওখানে দিয়েছি, আরেকটা মানুষ, ভালো মানুষটার মনে করবে আরে ভদ্রলোকের তলে তলে ইনকাম শুরু করছে বেটা, এটা হারাম, এটা হারাম। ওই ধরনের দানে গুনাহ হবে, শক্ত পাপ হবে, সওয়াব তো হবেই না। সুতরাং আর মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় দিলে আওয়াজ করে দিবেন, একজন থেকে একজন বেশি দিবেন, যে বেশি দিবেন এর সব বেশি হয়ে যাবে। আর যে হইলে তুলে দিছে এর সব আরো বেশি হবে। বুঝেন না কি বেশি? তার কাজে মাসালা বুঝবে, এগুলো কোরআনের আয়াত, আয়াতের অর্থ। রেডি তোমরা? ইয়াহুবলির ভুল ভাই নাম কো? রফিকুল ইসলাম। 1000 টাকা দিবি, মারহাবা। তোমরা বাড়ি গো? গাজীপুর। মাস্টার আছে নিজের তা সিফাত হলে দূরে ওদিকে কিছু মুরিদ আছে আমার, অবশ্য পূর্ণিমার চান্দেল্লাহ 15 তারিখ হলে দেখবো ফটফটায় উঠছে, অবশ্যই দিন পূজ্য হইতে না পারছি না। আল্লাহ মুরিদের বরকত দেখ। কিছু কইবেন? আমার কি কর কিছু কইবে না? সভাপতি তো দানের কথাটা অনেক কইতো, মূল্যারি কইতো। আর মতন আপনি তো আল্লাহ বলি অনেক ইমামরা হয়েছে দান জিনিস না জানে, এটা তো আপনার মতন তো বাইকে করছে। কোরআন শরীফ পড়ে কথা আমরা রাজার মোল্লা মুর্শিদ কোরআন শরীফ তফসিল পছন্দ করে না, না তার ঠিক ইচ্ছা আছে, কিন্তু কোরআনটা জানেনি যে আয়াতে গোপন, এই আয়াতে প্রকাশ্যের মতো কইছে বাকি আয়াতা হুজুরে পড়ছে। আল্লাহ আমরা বুঝার তৌফিক দেখ না, দরকার আছে। আমরা তো আসছি জানি অন্য রাত গেলে তুমি আরো ভুল দূরে জানি তো মৌলবীর আর 3 ভুল গিট দিয়ে বলে হ্যাঁ এই বেটা যে শহীদ বেটা যে আছে, এই বেটার সামনে বালা মৌলবী মুখই খুলছে না, সুবহানাল্লাহ লুঙ্গি রাখতো না, কথা ঠিক না? সলিড আল্লাহ আল্লাহ মাফ করে দেখ।
আল্লাহ বেহেশত নসিব করুন। খুব মহব্বত করতো শেষ জীবন আমাদের, যেখানে আসছি শুনছে দৌড়ে চলে গেছে। আল্লাহ যেন সকলকে আমাদের মুরব্বীদেরকে মাফ করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বুল আলামিন মাবুদ, গুনার বোঝাগুলো মাথায় লয়ে আল্লাহ নিজের অপরাধী স্বীকার করে আল্লাহ জান্নাতের বাগানে বসে আলেম ওলামা তালিবুল ইলম মুরব্বি যুবক অসহায় অবলা মা বোনদেরকে নিয়ে সঙ্গে নিয়ে হাত বাড়াইলাম। রব্বুল আলামিন আল্লাহ, যার দুটা হাত তোমার ভালো লাগে, যার চেহারা দেখলে তোমারও মায়া লাগে, তোমার ওই বান্দা বান্দির খাতিরে আল্লাহ আজকের মাহফিল তোমার শাহিনশাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ মাবুদ, আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি থেকে থাকে আল্লাহ তোমার দয়াল নবীকে ওসিলা পেশ করলাম, ক্ষমা করে দাও। তোমার গাউসে পাককে ওসিলা পেশ করলাম, তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন মাবুদ আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম আমরা তো বড় বড় গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। আল্লাহ আমাদের তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। সাগীরা কবিরা গুনাহ থেকে আমরা তওবা করতেছি আল্লাহ, আমাদের জিন্দগির তামাম সাগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন মাবুদ, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ গো, কার মনে কোন আশা তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও। আযাব গজব বালা মুসিবত রোগ বেমার জ্বর তুফান দুঃখ দুর্দশা অভাব অনটন জ্বালা যন্ত্রণার থেকে মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আসমানের গজব আসমানে উঠে নাও, জমিনের গজব জমিনে দফন করে দাও। ইজ্জতে ঈমান ইসলামে থাকার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, ও মাবুদ আল্লাহ, যারা চাকরি করে চাকরিতে উন্নতি দান করো আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করো আল্লাহ গো মাবুদ, যারা কৃষি জমি করেছেন আল্লাহ বরকত দান করো। আসমানি জমিনে আফাত বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো আল্লাহ। আমাদের হায়াতে রিজিক ঈমানের দৌলতে বরকত দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন মাবুদ, যাদের আওলাদ নাই তুমি নেক আওলাদ দান করে দাও আল্লাহ। যাদের হায়াত নাই তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও মাবুদ রে। যারা বিদেশের জমিনে আছেন আল্লাহ, আমাদের প্রবাসীদেরকে আমাদের সাথে তুমি কবুল করে নাও। আমাদের বাড়ি ঘরে আমাদের বিবি বাচ্চাকে আমাদের সাথে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, সকলের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, বড় কষ্ট করে জন্ম দিয়ে লালন পালন করে বাড়ি ঘর আমাদেরকে দিয়ে দিলেন, সন্তান হইয়া মা বাপকে তার কিঞ্চিত মাত্র দিতে পারি নাই আল্লাহ গো, তোমার দরবারে ক্ষমা চাই। আম্মা আব্বার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন মাবুদ আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ মাবুদ, জানি না কার হাতটা তোমার কাছে ভালো লাগতেছে আল্লাহ। দেখো গো, এই কমলানগরের জমিনে তোমার বান্দাদের প্রত্যেকের ঘরে কত সুন্দর খাট পালং আছে, কত আরাম নরমের বিছানা আছে, সব ফালাই দিয়া আল্লাহ তোমার নবীর পাগল হইয়া এই মাঠের মধ্যে কনকনে ঠান্ডায় বসে আছে। কাউরে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না, প্রত্যেকের দয়া নবীর জিয়ারত নসিব করে দাও, মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও। আয় আল্লাহ মাবুদ রে, আমাদের এই গুনাহগারদের সামান্য আয়োজন খানি লক্ষ কোটি গুণ বাড়ায়া তোমার হাবিবে কিউরি আমাদের জানের জান প্রাণের প্রাণ দুজাহানের কান্ডানি অন্ধকার কবরের বাতি দরদি নবীর পাক চরণে সোনার মদিনায় পৌঁছায়া দাও। নবীজির খলিফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুস্তাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম পাক রওহে পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন মাবুদ, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের পক্ষ থেকে হাদিয়া খানি হুজুর গৌসে পাক বড় পীর দস্তগীর সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খ্বাজা গরিব নওয়াজ, খ্বাজা ওয়াহিউদ্দিন নকশবন্দি, খ্বাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল ফিসান, বাবা শাহজালাল মুজাদ্দিদ আমিনী, শাহ কুরআন শাহ আমিনী,
সৈয়দ নাসিরউদ্দিন সিবাসালার আল-মাদানী, সৈয়দনা মুর্শিদনা সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান শাহ নামপুরি, সৈয়দ আলিওয়াদ শাহ কাদেরী, সৈয়দ উসমান শাহ কাদেরী, মাওলানা মুর্শিদনা মাওলানা আব্দুল মতিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহির পাক আরওয়াহ পৌঁছায়। মাবুদ গো আমাদের যাদের আম্মা নাই আব্বা নাই, আম্মা আব্বার কবরে পাক রুহা দিয়ে পৌঁছায় দাও। আল্লাহ আম্মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ এই গভীর রাতে তোমার দরবারে দুই হাত ভিক্ষা করে চাই, আম্মা আব্বার কবরে আযাব দিও না, দাদা দাদির কবর আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও, প্রত্যেকের পাক আরওয়াহে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ বংশের ময় মুরব্বী জিন্দা মুর্দা আল্লাহ যারা যেখানে কবরে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের পাক আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ কি গ্রামবাসী তোমার নবীর পাগল, আল্লাহ তোমার আউলিয়াদের পাগল, তোমার দরবারে তাদেরকে আমি আমানত দিয়ে গেলাম। আল্লাহ তুমি নিজে তাদের আমিন ও জামিন হয়ে যাও। हर किसी मेरे बाला मुसीबत থেকে গ্রামবাসীকে তুমি রক্ষা করো। আল্লাহ এই কবরবাসী গ্রামবাসী আল্লাহ তাদের মার মুরব্বি যে যেখানে আছে আল্লাহ তুমি মাফ করে দাও। মাবুদ এই দেশ সুন্নিয়তের দেশ, সুন্নিয়তের গোলাবা তুমি নসিব করে দাও। বাতিল পন্থীদের ষড়যন্ত্র থেকে, বিদআতি নাফরমানদের ষড়যন্ত্র থেকে আল্লাহ এই দ্বীন এবং ইসলামকে তুমি রক্ষা করো। আমাদের ঈমানকে তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি, আমাদের চোখের সামনে আমাদের বাবা চলে গেছে, আমাদের মা চলে গেছেন, দাদা চলে গেছেন, দাদি চলে গেছেন, চাচা চলে গেছেন, জেঠা চলে গেছেন। কত মানুষ দেখছি ছোটবেলায় আজকে অনেকেই নাই গলি। আয় আল্লাহ যখন শিশু ছিলাম যাদের দাড়ি পাকা ধরছিল তারা আর কেউ নয়, এখন নিজের দাড়ি টুপি সাদা হয়ে যাচ্ছে। আল্লাহ আয় আল্লাহর মানে হলো বাবা যেই পথে দাদা যেই পথে গেছেন আমাদের তো সেই পথে যেতে হবে। আল্লাহ ইসরাইলের কথা শুনলে তো গলা শুকিয়ে যায়। আল্লাহ গো আল্লাহ আমরা তুমি ক্যান্সার দিও না, আল্লাহ আমরা তুমি প্যারালাইসিস দিও না, আল্লাহ গো সামর্থ্যের বাইরে কঠিন কোনো বিমার দিও না। আল্লাহ বেনামে জীবনে মরণ দিও না, বেরোজগার বলে মরণ দিও না, অসহায় আর একটি সন্তানের সামনে রেখে মরণ দিও। রব্বুল আলামিন অমানুষের বাপ মা বানায় না। আল্লাহ রে আমাদের সন্তানদের তুমি নেক সন্তান বানায় দাও। আল্লাহ আমাদের ইজ্জতের সামান বানায় দাও, আমাদের জান্নাতের সামান বানায় দাও। মাবুদ গো এই দুনিয়াতে আমাদের ভুলের জন্য আমরা বেইজ্জত করো না। আল্লাহ তুমি আমরা শাস্তি দিও না। আল্লাহ আমরা দুর্বল মানুষ, সহ্য করতে পারবো না, আমাদের গুনার জন্য বেজার হয়ে আমাদেরকে শাস্তি দিও না। আমাদের বিবি বাচ্চারে তুমি শাস্তি দিও না, আলাদা তুমি শাস্তি দিও না। মাবুদ রে দুনিয়া আখিরাতে সুখে থাকার তৌফিক দান করে দাও। মাউত নিদানের কালে যেই নবীর ডাকে যেই নবীর প্রেমে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আমরা এই ময়দানে মাটির মধ্যে বসে আছি রে আল্লাহ। কাফনের কাপড় পরে আবার মাটিতে ঘুমাতে হবে, ওই বিছানায় ঘুমানোর আগে আমরা নবী দেখতে চাই। মাওতানি দানের কালে তোমার নবী কামলে ওনারে দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।